রাজা, একখানা গল্প শোনাও দেখি, তাহলে পথস্থ দূর হবে না। কিন্তু মৌনতা ভঙ্গ হবে এই ভয়ে রাজা নীরব রইলেন। বেতাল আবার বলল, মৌনতা ভঙ্গ হবে এই ভয়ে কথা কইছ না রাজা? তাহলে আমি গল্প বলি। আমার কথা শেষ হলে যদি কোনো কথা বলো, তবে কিন্তু তোমার মাথা 1000 ভাগে ভেঙে দেবো, এই বলে দিলাম। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প ৩২ সিংহাসন, অন্তিম পর্ব। ৩২ সিংহাসন হল রাজা বিক্রমাদিত্যের ন্যায়পরায়ণতা, বীরত্ব, জ্ঞান ও মানবিকতার অনন্য কাহিনীর সংকলন। এই গল্পে দেখা যায় রাজা ভোজ একটি রহস্যময় সিংহাসন খুঁজে পান, যার উপর বসার আগে সিংহাসনের ৩২টি পুতুল একে একে বিক্রমাদিত্যের জীবনের অসাধারণ ঘটনা শোনায়। প্রতিটি গল্পে ফুটে ওঠে সত্য, ন্যায়, সাহস ও আদর্শ নেতৃত্বের শিক্ষা। আর এই কাহিনী শুধু বিনোদন নয়, বরং আমাদের জীবনের জন্য মূল্যবান নৈতিক শিক্ষাও বহন করে। ৩২ সিংহাসন প্রথম পর্বে আপনারা শুনেছেন কিভাবে রাজা ভোজ এই সিংহাসনের কাছে আসেন এবং ৩২টি পুতুলের সাথে কথা বলতে শুরু করেন। প্রথম পর্বে আমরা প্রথম পুতুলের উপাখ্যান শুনেছিলাম। দ্বিতীয় পর্বে পরবর্তী 14টি পুতুল, আর আজকের পর্বে থাকছে তার পরের বাকি পুতুলের উপাখ্যান। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্টওয়ার্কের রূপ ভাষানুবাদে নার্গিস লায়লা, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে ৩২ সিংহাসন, তৃতীয় তথা অন্তিম পর্ব। রাজা ভোজ, আমি নিরুপমা, এই সিংহাসনের অন্যতম পুত্তলিকা। আপনি সিংহাসনে আরোহণ করতে উদ্যোগী হচ্ছেন, তাই আপনাকে রাজা বিক্রমাদিত্যের একটি বীর গাথা শোনাতে চাই। শ্রবণ করুন। বিক্রমাদিত্যের রাজত্বকালে বসুমিত্র ছিলেন তাঁর পুরোহিত। বসুমিত্র অত্যন্ত রূপবান, সকল কলাবিদ্যায় অভিজ্ঞ, রাজার অত্যন্ত প্রিয়, পরোপকারী ও মহাবিত্তশালী ছিলেন। একদিন তিনি মনে মনে বিচার করলেন, গঙ্গা স্নান ভিন্ন অন্য কিছুতেই নিজের পাপের ক্ষয় হয় না। শাস্ত্রেও বলে, তীর্থস্নানের চেয়ে পুণ্য কাজ আর কিছুই নেই। সূর্য যেমন গাঢ় অন্ধকার দূর করে উদয় হন, গঙ্গা স্নানেও তেমনি সকল পাপ থেকে মুক্ত হয়ে লোকে নতুন আলোয় বেঁচে ওঠে। বসুমিত্র মনে মনে এইসব কথা বিচার করে বারাণসীতে গিয়ে বিশ্বেশ্বরকে দর্শন করলেন এবং প্রয়াগে গিয়ে গঙ্গা স্নান করে নিজ নগরের দিকে চললেন। পথে একটি নগর পড়ল, যা ছিল শাপভ্রষ্ট। কোন সুরবালা নামের একজন শাপিত হয়ে রাজত্ব করছিলেন। তার স্বামী ছিল না। সেখানে লক্ষ্মীনারায়ণের একটা বিশাল মন্দির ছিল। তার কাছে একটি বিবাহ মণ্ডপ নির্মাণ করা হয়েছিল। সেই দেবপ্রাসাদের ফটকে প্রকাণ্ড এক লোহার কড়াইয়ে তেল তপ্ত করা হচ্ছিল। সেখানে যে সকল পুরুষ নিযুক্ত ছিল, তারা দেশান্তর থেকে যারা আসছিল তাদের বলছিল, যদি কোনো মহাদয়াবান ব্যক্তি এই তপ্ত তেলের মধ্যে পড়তে পারেন, তাহলে এই মমৎ সঞ্জীবনী নামক অপ্সরা তাঁরই গলায় মালা দান করবেন। বসুমিত্র এইসব দেখে ঘরে ফিরে এলেন। বন্ধুগণের সঙ্গে তার দেখা হলো। তিনি নির্বিঘ্নে ফিরে এসেছেন দেখে সকলেই আনন্দিত হলেন। প্রভাতে তিনি রাজমন্দিরে গিয়ে রাজদর্শন করে তাকে গঙ্গা ও বিশ্বনাথের প্রসাদ দান করে বসলেন। তারপর রাজা বিক্রমাদিত্য জিজ্ঞাসা করলেন, বসুমিত্র, নগর পরিভ্রমণকালে কি কি অবাককর জিনিস দেখলে তুমি?
তখন উত্তরে বসুমিত্র সকল কথা নিবেদন করল। তখন রাজা বিক্রমাদিত্য বসুমিত্রের সঙ্গে সেখানে গেলেন। সেখানে গিয়ে স্নান ও লক্ষ্মীনারায়ণকে প্রণাম করে সেই তপ্ত তৈলে পড়লেন। সেখানে যেসব বালক ছিল তারা হাহাকার করে উঠল। তপ্ত তৈলে পড়ায় রাজশরীর মাংসপিণ্ডের মতো গলে গেল। এই সংবাদ শুনে মমদ সঞ্জীবনী অমৃত এনে সেই মাংসপিণ্ডের ওপর ছিটিয়ে দিলেন। তাতে রাজা দিব্যরূপধর পুরুষ হয়ে উঠলেন। তখন মন্মথ সঞ্জীবনী যেমনি রাজার গলায় মালা দিতে যাবেন, অমনি রাজা বললেন, হে মম্মত সঞ্জীবনী, যদি তুমি আমার হও তাহলে আমার কথা শোনো, আর যদি আমার কথা পালন করো তাহলে আমার পুরোহিতকে বরণ করো। মন্মথ সঞ্জীবনী সেই আদেশ শিরোধার্য করে পুরোহিতের গলায় মালা দিয়ে তাকে বিবাহ করলেন। রাজাও নিজ নগরে ফিরে এলেন। পুতুল এই উপাখ্যান বর্ণনা করে রাজাকে বলল, রাজন, যদি আপনাতে এইরকম সাহসী পরোপকারী মনোভাব থাকে তাহলে এই সিংহাসনে বসুন। ভোজরাজ অধোমুখে রইলেন। রাজন শুনুন, রাজা বিক্রমাদিত্য দিগ্বিজয় বার হয়ে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পরিভ্রমণ করে। সেই সমস্ত দিকে নৃপতিগণকে পরাজিত করে যে সমস্ত অনাস্বাদিত দ্রব্যভার তাকে দান করলেন, সেগুলি নিয়ে আবার তাদের স্ব পদে স্থাপন করে নিজ নগরে ফিরে এলেন। যখন তিনি নগরে প্রবেশ করেন সেই সময় দৈবজ্ঞ বললেন, হে দেব, 4 দিন পর্যন্ত নগরে প্রবেশের শুভ মুহূর্ত নেই। তার কথা শুনে রাজা নগরের বাইরেই অবস্থান করতে লাগলেন। উঠানে চাঁদোয়া তৈরি করে 4 দিন সেখানেই থাকলেন। ইতিমধ্যে 4 দিন পরেই ঋতুরাজ বসন্তের আবির্ভাব হলো। বসন্তের শোভা দেখে মন্ত্রী সুমন্ত্রী রাজার কাছে গিয়ে বললেন, রাজামশাই, বসন্ত সমাগত হয়েছে। আজ বসন্ত পুজো করা কর্তব্য। তার পুজো করলে সকলেই আপনার প্রতি প্রসন্ন হবে, সকলেই সুখী হবে, সকল অনিষ্টের নাশ হবে। মন্ত্রীর কথা শুনে রাজা অঙ্গীকার করলেন বসন্ত পূজার জন্য। তারপর মন্ত্রী সুমন্ত্রী সভা মণ্ডপ তৈরি করে বেদশাস্ত্র বিশারদ ব্রাহ্মণগণকে, গীত বাদ্য বিশারদগণকে ও কলাকুশল নর্তকীগণকে আহ্বান করলেন। তারপর দীন দুঃখী, খোঁড়া বধির, পঙ্গু, কুঁজ তাঁদেরও ডাকলেন। সেই সভা মণ্ডপে নবরত্ন খচিত সিংহাসন স্থাপিত হলো। লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তিও রাখা হলো। পূজার উদ্দেশ্যে কুমকুম, কর্পূর, কস্তুরী, চন্দন প্রভৃতি সুগন্ধ দ্রব্য এবং জাতি, জুতিকা, মল্লিকা, কুন্দ, শতপত্র, চম্পক, কেতকী প্রভৃতি আনা হলো। রাজা বিধানানুসারে নারায়ণের স্থাপন ও ষোড়শোপচারে পূজা করে ব্রাহ্মণাদি কলা বিদ্যাকৌশল ব্যক্তিদের বস্ত্রাদি দান করলেন। তারপর গায়কগণ বসন্ত রাগে আলাপ করে বসন্তকে আহ্বান করতে লাগলেন। তখন রাজা সকলকে তাম্বুল দান করলেন। সেই সময় সেখানে এক ব্রাহ্মণ এসে রাজাকে আশীর্বাদ করলেন। বললেন, রাজন, আমার কিছু বক্তব্য আছে। রাজা বললেন, অবশ্যই বলুন। আমি নন্দীবর্ধ নগরবাসী ব্রাহ্মণ। আমার 8টি পুত্র জন্মগ্রহণ করে কন্যা ছিল না। তখন আমি ভার্যার সঙ্গে জগদম্বার সম্মুখে এই সংকল্প করি, যদি আমার কন্যা জন্মে তাহলে আপনার নামে তার নাম রাখব। কন্যার দেহের ওজনের সমান সোনা দান করব এবং কন্যাটিকে কোনো বৈদিক ঘরে সম্প্রদান করব। এখন সেই কন্যার বিবাহকাল উপস্থিত। একাদশ স্থানে গুরু আছেন। আগামী বছরেও বিয়ে হতে পারবে না। আমি সেই কন্যার দেহের ওজনের সমান সুবর্ণ দান করতে ইচ্ছা করছি। ভূমণ্ডলে বিক্রমাদিত্য ভিন্ন আর কোনো দাতা নেই। তাই এই বিবেচনা করে আপনার কাছে এসেছি। রাজা বললেন, ব্রাহ্মণ, আপনি ভালোই করেছেন। আপনার যে পরিমাণ ধনের দরকার আপনি তা গ্রহণ করুন।
রাজা বিক্রমাদিত্য তারপর ভাণ্ডারিককে ডেকে আদেশ দিলেন। এই ব্রাহ্মণকে এক কন্যার দেহের সমান ওজনের স্বর্ণ দাও, তাছাড়াও আরো 8 কোটি স্বর্ণ দাও। রাজ আজ্ঞা পেয়ে ভাণ্ডারিক ব্রাহ্মণকে সেই পরিমাণ সুবর্ণ দান করল। ব্রাহ্মণ সন্তুষ্ট হয়ে নিজ স্থানে গমন করলেন। অতঃপর রাজাও শুভ মুহূর্তে রাজপুরীতে প্রবেশ করলেন। রাজা ভোজ, আপনাদেরও যদি এরকম মহানুভবতা থাকে তবে এই সিংহাসনে উপবেশন করুন। ষোড়শ পুতুল হরিমধ্যার কথার কোনো জবাব ভোজরাজ দিতে না পেরে মৌন রইলেন। রাজা ভোজ, আমার নাম মদন সুন্দরী। আমি শোনাই আরও এক কাহিনী। রাজা বিক্রমাদিত্যের সময় কখনোই আর কেউ ছিল না। সেই ঔদার্য গুণেই ত্রিভুবনে তার কীর্তি বিস্তার লাভ করেছিল। সকল প্রার্থী রাজার স্তুতিবাদ করত। শাস্ত্রে বলে, প্রার্থীগণের স্তুতিবচন দাতাদের শুভানুধ্যানের কারণ হয়। যে ব্যক্তি দাতা সে ব্যক্তি সুর ও পণ্ডিত বলে গণ্য। কেউ স্বভাববীর, কেউ দয়াবীর, কিন্তু কেউই দানবীরের ষোড়শাংশের একাংশেরও সমান নয়। তেমনি সর্বপ্রকার গুণে বিক্রমাদিত্যে বিদ্যমান ছিলেন। একদিন কোনো এক রাজার সামনে একজন স্তুতি পাঠক রাজা বিক্রমাদিত্যের গুণাবলী কীর্তন করছিল। তা শুনে সেই রাজার মনে স্পর্ধার সঞ্চার হলো। তিনি স্তুতি পাঠককে বললেন, সকলে সর্বদা বিক্রমাদিত্যের গুণকীর্তন কেন করে? অন্য কোনো রাজা কি নেই? স্তুতি বচনকার জানালেন, রাজা বিক্রমাদিত্য যেহেতু পরোপকারে, সাহসে, শৌর্যে, ত্যাগে ত্রিভুবন খ্যাত, তাই তাঁর মাহাত্ম্যের গুণ গাওয়াও মহা পবিত্রকর কাজ। স্তুতিকারের কথা শুনে সেই অহংকারী রাজার ইচ্ছে জাগলো যে তিনিও পরোপকার করবে। এই ভেবে এক যোগীকে ডেকে বললেন, পরোপকারের জন্য যাতে নতুন নতুন বস্তু পাওয়া যায়, আমার কাছে তার উপায় বলুন। আমি সেই উপায় অবলম্বন করে তা সম্পাদন করব। যোগী বললেন, কৃষ্ণা চতুর্দশীর দিন চতুর্ষষ্ঠী যোগিনী চক্রের পুজো করুন। তাতে মন্ত্র পাঠ করে দশাংশ হোম করতে হবে। হোম শেষে পূর্ণাহুতির জন্য নিজ দেহ অগ্নিতে আহুতি প্রদান করবেন। আর এই রকম করলেই যোগিনী চক্র প্রসন্ন হয়ে মহারাজকে নতুন দেহ দান করে রাজাকে ব্রত প্রার্থনা করতে বলবেন। তখন আপনি বলবেন, হে মাতৃগণ, যদি প্রসন্ন হয়ে থাকেন তাহলে আমার গৃহে যে 7টি বৃহৎ কুম্ভ আছে প্রত্যহ সেগুলি সুবর্ণপূর্ণ করুন। উত্তরে যোগিনী চক্র জানাবেন, যদি 3 মাস পর্যন্ত আপনি নিজের দেহ অগ্নিতে আহুতি দিতে পারেন তাহলে তিনি আপনার প্রার্থনা পূরণ করবেন। যোগীর কথা শুনে তখন সেই রাজা সকল অনুষ্ঠান সম্পন্ন করে প্রত্যহ নিজ দেহ আহুতি দিতে প্রবৃত্ত হলেন। একদিন বিক্রমাদিত্য সেই কথা শুনে সেখানে উপস্থিত হলেন এবং পূর্ণাহুতি দানকালে নিজ দেহ অগ্নিতে নিক্ষেপ করলেন। তখন যোগিনী চক্র বললেন, আজ আজ অন্যের দেহের মাংস বলে বোধ হচ্ছে। এ যে আরো সুস্বাস্থ্য, এর হৃদয়ে মহাসার আছে। এই বলে বিক্রমাদিত্যকে পুনর্জীবিত করে জিজ্ঞেস করলেন, হে মানব, তুমি কে? তোমার দেহত্যাগের প্রয়োজন কি? উত্তরে বিক্রমাদিত্য বললেন, আমি পরোপকারের জন্য অগ্নিতে নিজ শরীর আহুতি দিয়েছি। তাই যদি হয় তবে আমরা প্রসন্ন হলাম। তুমি বর প্রার্থনা করো। যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন তাহলে এই রাজা প্রত্যহ যে মৃত্যু থেকে মহা কষ্ট পাচ্ছেন তা আপনি নিবারণ করুন। এই 7টি মহাকুম্ভ নিত্য সুবর্ণবর্ণ হোক। তথাস্তু। অতঃপর যোগিনীগণ তথাস্তু বলে অঙ্গীকার করে সেই রাজার মৃত্যু নিবারণ করলেন। সাথে সাথে কুম্ভগুলো সুবর্ণে পূর্ণ হলো এবং তারপর রাজা বিক্রমাদিত্য নিজ নগরে চলে গেলেন। এই উপাখ্যান বর্ণনা করে পুতুল ভোজরাজকে বলল, রাজন,
আপনাতে এইরকম পরোপকার, ধৈর্য ও দয়া যদি থাকে তাহলে এই সিংহাসনে বসুন। ভোজরাজ অধোবদনে রইলেন। ভোজরাজ যেই সিংহাসনে বসতে যাবেন অমনি আরেকটি পুতুল বলল, রাজন, যদি রাজা বিক্রমাদিত্যের মতো আপনার মধ্যে ওদরজাতি গুণ থাকে তাহলে এই সিংহাসনে বসুন। রাজা বললেন, রাজা বিক্রমাদিত্যের কি রকম নীতি ছিল তা আমায় শোনাও। অষ্টাদশ পুতুল বিলাস রসিকা বলল, শুনুন, মণিপুরে নীতিশাস্ত্রজ্ঞ এক ব্রাহ্মণ ছিলেন। তার পুত্রকে তিনি যখন নীতিশাস্ত্র শিক্ষা দেন তখন আমিও তা শুনেছি, তাই আপনার কাছে নিবেদন করব। শাস্ত্রে বলে, দুর্জনের সংসর্গ মহা অনর্থের কারণ, তাতে সাধু ব্যক্তির চরিত্র নিহত হয়। লঙ্কেশ্বর দাশরথীর পত্নীকে হরণ করল, কিন্তু বাধা পড়লেন দক্ষিণ সাগরাধিপতি। আরও বলি, অসতের সংসর্গ সর্বদা বিনয় ও যশ নষ্ট করে, দুর্নীতি ও অযশকে আহ্বান করে থাকে, নরকের পথ সুগম করে দেয়। কাজেই সাধু সংসর্গ করাই উচিত। সংসারে সাধু সংসর্গের চেয়ে শ্রেষ্ঠ অর্জন আর নেই, কারণ তা থেকে মহান আনন্দাদি গুণের উৎপত্তি হয়। এছাড়াও কারোর সঙ্গে শত্রুতা করা উচিত নয়। বিনা দোষে ভৃত্যদের অপমান বা দ্বন্দ্বদান ভীষণ অনুচিত। গুরুতর দোষ না দেখলে স্ত্রী জাতিকে ত্যাগ করতে নেই, তাদের নরকগামী হতে হয়। শাস্ত্রে বলে, যে নারী আদেশ প্রতিপালন করে, যে সুরূপা, গৃহকার্যে দক্ষা ও সৎ চরিত্রা, তাকে পরিত্যাগ করলে নিশ্চিত অক্ষয় নরকবাস হয়। লক্ষ্মী অচঞ্চলা একথা ভাবা উচিত নয়, তিনি জলের মতো চঞ্চলা। শাস্ত্রে বলে, ধন বিতরণ করো, মাননীয় ব্যক্তির সম্মাননা করো, সজ্জনগণের ভজনা করো। আরও বলি, নারী জাতির কাছে গুপ্ত কথা প্রকাশ করবে না, ভবিষ্যৎ চিন্তা করবে না, শত্রুকেও হিত কথা বলবে, দান ও অধ্যয়ন ছাড়া দিন যাপন করবে না, পিতার সেবা করবে, চোরের সঙ্গে বাক্যালাপ করবে না, নিষ্ঠুর উত্তর দান করবে না, অল্পের জন্য অনেক আড়ম্বর করবে না। রাজা বিক্রমাদিত্য স্বভাবত নীতিশাস্ত্রজ্ঞ ছিলেন। এই সকল নীতি জ্ঞান তার মধ্যে সহজাতভাবে বদ্ধমূল ছিল। এইভাবে কিছুক্ষণ তার রাজত্ব কাটলে একদিন কোনো বিদেশী রাজাকে দর্শন করে তার কাছে বসল। রাজা তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নিবাস কোথায়? রাজন, আমি বিদেশি, আমার কোনো স্থায়ী বাস নেই। আমি আমি সর্বদাই ভ্রমণ করে বেড়াই। পৃথিবী ভ্রমণ করে তুমি কি কি অপূর্ব দৃশ্য দেখেছ আমাকে বলো। রাজন, আমি এক মহা আশ্চর্য দেখেছি। উদয়াচলে সূর্যদেবের বিশাল মন্দির আছে, সেখানে গঙ্গা বয়ে যাচ্ছেন। গঙ্গা তীরে পাপ ও বিনাশন নামে একটি দেবালয় আছে, সেখানে গঙ্গা প্রবাহ থেকে একটি সুবর্ণ স্তম্ভ নির্গত হয়। সেই স্তম্ভের ওপর নবরত্ন খচিত একটি সিংহাসন আছে। সূর্যোদয়ের পর থেকে সেই স্বর্ণস্তম্ভ পূর্ণ বৃদ্ধি পেতে থাকে। মধ্যাহ্নে সূর্য দীপ্তি প্রাপ্ত হয়, তারপর সূর্য যখন অস্ত যায় তখন সেই স্বর্ণস্তম্ভ আপনি গঙ্গা গর্ভে নিমগ্ন হয়। প্রত্যহ সেখানে এই রকম হচ্ছে। আমি এই মহা আশ্চর্যময় দৃশ্য দেখেছি প্রভু। বিদেশীর কাছে এই কথা শুনে রাজা বিক্রমাদিত্য বিদেশীর সঙ্গে সেখানে গিয়ে রাত্রি যাপন করলেন। সকালে যেমনি সূর্যোদয় হলো, অমনি গঙ্গা প্রবাহ থেকে একখানি রক্ত সিংহাসনযুক্ত স্বর্ণ স্তম্ভ নির্গত হলো। তখন রাজা বিক্রমাদিত্য স্বয়ং সেই সিংহাসনে বসলেন, আর স্তম্ভ সূর্যের দিকে যেতে লাগলো। যখন স্তম্ভ সূর্যের কাছে গিয়ে পৌঁছল, তখন অগ্নিকন্যার মতো সূর্যকিরণে রাজার শরীর মাংসপিণ্ডে পরিণত হলো। সেই পিণ্ডের আকারেই তিনি সূর্যমণ্ডলে উপস্থিত হলেন। সূর্যকে এই বলে নমস্কার করলেন, জগতের একমাত্র চক্ষু স্বরূপ, জগতের সৃষ্টি স্থিতি বিনাশের হেতু, ত্রয়ীময় ত্রিগুণাত্মক ব্রহ্মা বিষ্ণু শিবরূপী সূর্যকে নমস্কার। তখন সূর্য সেই স্তম্ভে অমৃত ছিটিয়ে দিলেন।
রাজার দিব্য শরীর পরিস্ফুট হল। সূর্য দেবতা তার প্রতি প্রসন্ন হয়ে বর প্রার্থনা করতে বললেন। তখন রাজা বিক্রমাদিত্য বললেন, মুনিগণ যেখানে আসতে পারেন না, আমি সেখানে এসেছি। এর চেয়ে আর কি শ্রেষ্ঠ? আপনার প্রসাদে আমার সকল রকমের অর্থ আছে। রাজার এই কথা শুনে সন্তুষ্ট হয়ে সূর্যদেব নিজের নবরত্ন খচিত কুণ্ডল দুটি রাজাকে দান করলেন। সেই কুণ্ডল দুখানি প্রত্যহ একবার সুবর্ণ দান করে। রাজা বিক্রমাদিত্য তখন কুণ্ডল দুটি নিয়ে সূর্যদেবকে প্রণাম করে সেখান থেকে নেমে উজ্জয়িনীর দিকে যেতে লাগলেন। অমনি পথে এক ব্রাহ্মণ উপস্থিত হয়ে তাকে আশীর্বাদ করলেন। মহেশ্বর আপনার মঙ্গল করুন। আমি কুটুম্বী ব্রাহ্মণ, কিন্তু দরিদ্র, ভিক্ষে করে বেড়াই, তাতে উদর পূর্ণ হয় না। আপনি যদি আমায় কিছু... তার কথা শেষ হবার আগেই রাজা বিক্রমাদিত্য সেই ব্রাহ্মণকে কুণ্ডল দুটি দান করে বললেন, ব্রাহ্মণ, এই কুণ্ডল দুটি তোমাকে প্রত্যহ এক ভার স্বর্ণ দান করবে। আপনি এটি গ্রহণ করুন। এই কথা শুনে ব্রাহ্মণ সন্তুষ্ট হয়ে রাজা স্তুতিবাদ করে নিজ স্থানে চলে গেলেন। রাজাও উজ্জয়িনীতে ফিরে এলেন। পুতুল এই উপাখ্যান কীর্তন করে বলল, রাজা ভোজ, যদি আপনাতে এইরকম ঔদার্য ও ধৈর্য থাকে তবে এই সিংহাসনে বসুন। রাজা ভোজ কোনো সদুত্তর না দিয়ে মৌন হয়ে রইলেন। রাজা পুনরায় সিংহাসনে বসবার উপক্রম করতেই আরেকটি পুতুল বলল, রাজা ভোজ, আমি শৃঙ্গার কলিকা। আপনাদের যদি বিক্রমাদিত্যের মতো ঔদার্যাদি গুণ থাকে তবে এই সিংহাসনে বসুন। সেই বিক্রমাদিত্যের ঔদার্য গুণের বৃত্তান্ত বর্ণনা করো। বিক্রমাদিত্য যখন এই বিশাল ভূমণ্ডল শাসন করছেন তখন সকল মানুষের মন আনন্দে পরিপূর্ণ ছিল। ব্রাহ্মণগণ পূজানুষ্ঠান প্রিয়, স্ত্রীলোকেরা পতিব্রতা, মানুষেরা শতবর্ষজীবী, বৃক্ষ সকল সদা ফলবান, ধরণী সর্বদা শস্য শ্যামলা ছিল। লোকে পাপে ভয় করত, অতিথির পুজো করত, জীবে দয়া ছিল। লোকে গুরু সেবা ও সর্বদা দান করত এবং প্রজাগণ সদবৃত্তিশীল ছিল। একদিন রাজা বিক্রমাদিত্য সিংহাসনে উপবেশন করলে সেই সবাই নানা মণ্ডলের রাজকুমারগণ ও আসন গ্রহণ করলেন। তারা কেউ কেউ নিজেদের বংশাবলীর স্তুতিবাদ পাঠ করতে লাগলেন। কোনো কোনো উদ্ধত চরিত্র রাজপুত্র নিজ নিজ বাহুবলের গুণকীর্তন করতে লাগলেন। কোনো কোনো রাজপুত্র নিজের অহংবোধের ফলে পরস্পরকে উপহাস করতে লাগলেন। তবে এমনও কেউ কেউ ছিলেন যারা পারলৌকিক সাধনে অনুরক্ত, কেউ কেউ ধর্ম উপার্জনে যত্নশীল। এইভাবে সকলে বসে আছেন এমন সময় এক মৃগয়াকারী এসে রাজাকে নমস্কার করে বলল, রাজন, বনে বনে এক মহাকায় বরাহ এসেছে। তার আকার অঞ্জন পর্বতের মতো। আপনি সেখানে গিয়ে দেখুন। এই কথা শুনে রাজা বিক্রমাদিত্য কুমারগণের সঙ্গে বনে গিয়ে দেখলেন নদী তীরে নিকুঞ্জ বনে সেই বরাহটি রয়েছে। বীরগণের কোলাহল শুনে সেই বরাহ বন থেকে বেরিয়ে এলো। পরক্ষণে রাজা বিক্রমাদিত্য অতি কৌশলে সেই বরাহকে আঘাত করলেন, কিন্তু বরাহ সেই সকল আঘাত অগ্রাহ্য করে পর্বত গহ্বরে প্রবেশ করল। রাজাও তার পিছন পিছন পর্বত কন্দরে প্রবেশ করলেন। সেখানে সোনার দরজা দেখে তার মধ্যে ঢুকলেন। দেখলেন গাঢ় অন্ধকার। সেই অন্ধকারে কিছু দূর গেলে এক জ্যোতির্ময় স্থান দেখতে পেলেন। আরও কিছু দূর গিয়ে দেখলেন সোনার প্রাচীরে ঘেরা আকাশচুম্বী শ্বেত প্রাসাদে ভরা একটি নগর। নানা দেবমন্দির ও উপবনে নগরটি সুশোভিত। বিলাসী নরনারী থাকায় নগরটি সুন্দর শোভা ধারণ করেছে। সেখানে গিয়ে রাজা যখন একটি দোকানে ঢুকছেন তখন খুব সুন্দর একটি রাজভবন দেখতে পেলেন। সেখানে বিরোচন পুত্র বলি রাজত্ব করছেন। রাজা বিক্রমাদিত্য রাজভবনে প্রবেশ করা মাত্র বলিরাজ তৎক্ষণাৎ এসে তাকে আলিঙ্গন করলেন এবং সুন্দর সিংহাসনে বসিয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি কোথা থেকে আসছেন? বিক্রমাদিত্য বললেন, আপনাকে দেখতে এসেছি।
আজ আমার বংশ পবিত্র ও সফল হলো। বহু পুণ্য ফলে আমার বাড়িতে আপনি এসেছেন, কিন্তু আপনার আসার কারণ কি? হে দানবরাজ, আপনাকে দেখতেই আমি এসেছি, অন্য কারণ কিছুই নেই। যদি আমার সঙ্গে বন্ধুত্ব স্থাপনের জন্য আপনি এসে থাকেন, তবে দয়া করে কোনো জিনিস প্রার্থনা করুন। আমার কোনো দ্রব্যেরই অভাব নেই। আপনার প্রসাদে সকল দ্রব্যেই আমার গৃহ পরিপূর্ণ। তবু আপনি যখন ইষ্ট পরিতৃপ্তির জন্য কিছু প্রদান করতে চাইছেন, তখন নিজ ইচ্ছা মতে তা দান করুন। বলি রাজা বিক্রমাদিত্যকে তখন রস ও রসায়ন দান করলেন। তারপর রাজা বিক্রমাদিত্য বলিরাজের অনুমতি নিয়ে গৌহর থেকে বার হয়ে গেলেন। তিনি অশ্বে আরোহণ করে রাজপথে এসেছেন, অমনি এক ব্রাহ্মণ সপুত্র এসে তাকে আশীর্বাদ করে বললেন, হে যজমান, আমি অত্যন্ত দরিদ্র পীড়িত ব্রাহ্মণ। আমার অনেক কুটুম্ব, যাতে আমরা সকলে যথেষ্ট খাদ্য পেতে পারি। আপনি সেই রকম ধন আমাকে দান করুন। আমরা দারুণ ক্ষুধায় পীড়িত। রাজা বললেন, ব্রাহ্মণ, আমার হাতে এখন কিছুমাত্র অর্থ নেই। কেবল এই রস ও রসায়ন দ্রব্য দুটি আছে। এই রসের সংযোগে সপ্তধাতু সোনা হয়, আর যে এই রসায়ন সেবন করে সে জরা মৃত্যুহীন হয়। এই দুটির মধ্যে একটি আপনি গ্রহণ করুন। তখন বৃদ্ধ ব্রাহ্মণ বললেন, যে রসায়ন সেবনে জরামৃত্যুহীন হওয়া যায়, তাই দান করুন। কিন্তু বৃদ্ধের পুত্র বললেন, রসায়নে কি দরকার? জরামৃত্যুহীন হলেও আবার দরিদ্র ভোগ করতে হবে। যে রস সংযোগে মূল্যবান সপ্ত ধাতু প্রাপ্ত হয়, তাই নেওয়া উচিত। এইভাবে পিতা পুত্রে বিবাদ উপস্থিত হল। রাজা বিক্রমাদিত্য উভয়ের বিবাদ শুনে রস ও রসায়ন তাদের দান করলেন। তাতে ব্রাহ্মণ রাজা স্তুতি করে নিজ গৃহে চলে গেলেন। রাজাও স্বনগরে যাত্রা করলেন। এই কাহিনীটি বলে পুতুল বলল, রাজা ভোজ, আপনাদের যদি এইরূপ ধৈর্য ও ঔদার্য ও পরোপকারী গুণ থাকে, তবে এই সিংহাসনে বসুন। ভোজরাজ মৌন রইলেন। বিংশ পুতুল মন্নত সঞ্জীবনী রাজা বিক্রমাদিত্যর আরও একটি ঔদার্যাদি গুণের কথা বলে উঠল, যখন রাজা ভোজ আবারও সিংহাসন উপবেশন করতে গেলেন। রাজন শুনুন, বিক্রমাদিত্য 6 মাস রাজ্য শাসন, 6 মাস দেশ ভ্রমণ করতেন। একদিন তিনি দেশ পর্যটনে যাত্রা করে নানা দেশ ঘুরে পদ্মালয় নামে নগরে উপস্থিত হলেন। সেই নগরের বাইরের উদ্যানে অত্যন্ত নির্মল জলভরা এক সরোবর দেখে তার জল পান করে সেখানে বসলেন। তারপর অন্যান্য বিদেশি সেই জল পান করে ও সেখানে বসে পরস্পর কথোপকথনের প্রবৃত্ত হল। তারা বললেন তারা অনেক দেশ গেছেন, বহু তীর্থস্থান ঘুরেছেন, অতি দুর্গম পর্বতেও উঠেছেন, কিন্তু কোথাও একটিও মহাপুরুষও চোখে পড়েনি। তারা মানেন যেখানে মহাশুদ্ধ পুরুষ থাকেন সেখানে যাওয়া অসম্ভব, কারণ পথ অতি দুর্গম। পথে অনেক বিঘ্ন ঘটাও সম্ভব, প্রাণও বিনষ্ট হতে পারে। যে উদ্যমে প্রথমে আত্মবিনাশ সম্ভব, তার ফল কে অনুভব করবে? সেই কারণে আগে আত্মাকে রক্ষা করাই কর্তব্য। শাস্ত্রেও বলে, ধন, স্ত্রী, ভূমি, শুভাশুভ কর্ম একবার নষ্ট হলে আবার পাওয়া যায়, কিন্তু শরীর নষ্ট হলে আর তা পাওয়ার আশা নেই। অতএব বুদ্ধিমান লোকের অকার্য করা উচিত নয়। রাজা বিক্রমাদিত্য এসব কথা শুনে তাদের বললেন, এমন কথা কেন বলছেন আপনারা? মানুষ যদি পৌরুষ ও সাহসের সঙ্গে কাজ করে, কোনো কাজই দুঃসাধ্য হয় না। শাস্ত্রেও বলে, মানুষ সাহস করলে বঞ্চিত সামগ্রীও লাভ করতে পারে, কিন্তু যারা অলস তাদের তা লাভ হয় না। বিনা ক্লেশে সুখ প্রাপ্ত হয় না। নারায়ণ সমুদ্র মন্থনের কষ্ট সহ্য করেছিলেন বলেই লক্ষ্মীকে লাভ করেছিলেন।
আলস্য করা অনুচিত। যতদিন মানুষ পৌরুষ প্রকাশ না করে ততদিন সৌভাগ্য লাভ কঠিন। বিদেশিরা সে কথায় যৎকিঞ্চিৎ সন্তুষ্ট হলেন। রাজা বিক্রমাদিত্য বললেন, এখান থেকে 12 যোজন পথ গেলে পোহারণ্য মধ্যে একটি বিষম পর্বত দেখা যায়, যেখানে ত্রিকালনাথ নামে এক যোগীশ্বর আছেন। তাকে দেখলে সকল রকমের অভীষ্ট সিদ্ধ হয়। আমি এখন সেখানে যাব। একথা শুনে বিদেশিরাও তার সঙ্গে যেতে চাইলেন। তারপর সকলে রাজার সঙ্গে সেখান থেকে বার হয়ে যেতে যেতে দুর্গম মহারণ্য পথ দেখে জানতে চাইলেন সেই পর্বত আর কত দূর। রাজা বললেন, সে পথ এখান থেকে 8 যোজন দূরে। যদিও কিছু দূর, পথ দুর্গম, তবু আমরা সেখানে যাব। এই কথা বলে সকলে 6 যোজন পথ অতিক্রম করবার পর দেখল অতি ভয়ঙ্কর একটি সাপ পথ রোধ করে রয়েছে। তার মুখ মহাকালের মুখের মতো। সেই মুখ থেকে বিষাগ্নি পার হচ্ছে। সেই সাপ দেখে সকলে ভয়ে পালিয়ে গেল, কিন্তু রাজা বিক্রমাদিত্য সেই পথেই চলতে লাগলেন। তখন সাপ এসে রাজাকে বেষ্টন করে তাকে দংশন করল। রাজা তার বিষদগ্ধ দেহ কাপড়ে ঢেকে সেই দুর্গম পর্বতে আরোহণ করলেন এবং ত্রিকালনাথ যোগীকে দর্শন ও নমস্কার করলেন। যোগীকে দেখা মাত্র সাপ তাকে পরিত্যাগ করে চলে গেল। রাজাও বিস্মুক্ত হল। তখন যোগী জিজ্ঞাসা করলেন, এই স্থান মানুষের অগম্য ও বিপদ সংকুল। তুমি এত কষ্ট করে এখানে এসেছো কেন? রাজা বললেন, প্রভু, আমি আপনাকে দেখবার জন্য এসেছি। নিশ্চয়ই তোমার অত্যন্ত কষ্ট হয়েছে। কষ্ট স্বীকার করে এসে আজ আমি ধন্য হলাম। মহৎ ব্যক্তির দর্শন লাভ যে অত্যন্ত দুর্লভ। যতক্ষণ শরীর সুদৃঢ় ও ইন্দ্রিয় সকল সবল থাকে ততক্ষণ হিত সাধন করাই মানুষের কাজ। তখন যোগী রাজাকে একটি ঘটিকা, একটি যোগদণ্ড ও একখানি কাঁথা দিয়ে বললেন, রাজন, এই ঘটিকা দিয়ে মাটিতে কয়েকটি দাগ কাটবেন। একদিনে তত যোজন পথ পার হতে পারবেন। এই যোগদণ্ডটি ডান হাতে নিয়ে মৃত সৈন্যের গায়ে স্পর্শ করলেই সে বেঁচে উঠবে, আর বাঁ হাত দিয়ে যদি স্পর্শ করেন তাহলে বিপক্ষের সকল সৈন্য ধ্বংস হবে। আর এই কাঁথাখানি হিপসের সকল জিনিস দান করতে পারে। রাজা বিক্রমাদিত্য সেই 3টি দ্রব্য নিয়ে যোগীকে প্রণাম করে চলে গেলেন। যেতে যেতে পথে দেখলেন এক রাজপুত্র সামনে আগুন জেলে কাঠ সংগ্রহ করছে। রাজা জিজ্ঞাসা করে জানলেন সেই রাজপুত্রের রাজ্য হৃত হয়েছে। রাজপুত্র এখন সম্পূর্ণ নিঃস্ব। গরিব হয়ে বেঁচে থাকা তার পক্ষে অসম্ভব। সেজন্য সেই রাজপুত্র আগুনে ঝাঁপ দেওয়ার জন্য কাঠ সংগ্রহ করছে। তখন রাজা তাকে অভয় দিয়ে সেই ঘটিকা, যোগদণ্ড ও কাঁথাখানি দান করলেন। জিনিস 3টির গুণও বলে দিলেন। তখন রাজকুমার অত্যন্ত সন্তুষ্ট হয়ে রাজাকে প্রণাম করে স্বদেশে চলে গেলেন এবং রাজা বিক্রমাদিত্য চলে এলেন নিজের রাজ্যে। রাজা ভোজ, যদি আপনার এইরকম উদারতা ও ত্যাগের মনোরথ থাকে তবে এই সিংহাসনে বসুন। রাজা উত্তর দিতে না পেরে মৌনভাবে রইলেন। সিংহাসনে ভোজরাজ আবার বসবার উপক্রম করতেই আরেকটি পুতুল বলল, বিক্রমাদিত্য যখন রাজ্য শাসন করেন তখন তার বুদ্ধিসিন্ধু নামে এক মন্ত্রী ছিলেন। মন্ত্রীর পুত্রের নাম অনর্গল। সে ছেলে ছিল একেবারেই অকর্মণ্য। সারা দিন কেবল ক্ষেত আর বিশ্রাম করত, কিছু মাত্র লেখাপড়া করত না। একদিন তার পিতা তাকে বললেন, তুমি আমার সন্তান হয়ে অপদার্থ হয়েছ। পড়াশোনা করো না, হৃদয় শূন্য মূর্খের মতন জীবন যাপন করো। তোমাকে দিয়ে আমার কোনো কাজই হবে না। যে পুত্র বিদ্বান বা ধর্মশীল হয় না, সে পুত্র কি দরকার? যে গাভী গর্ভিণী না হয় বা দুধ না দেয়, তাকে দরকার কি? পিতার মুখে এইসব কথা শুনে অনর্গল অনুতাপে দগ্ধ হলো।
তার মনে বৈরাগ্য দেখা দিল। সে দেশান্তরে চলে গেল। তারপর এক দেশে কোনো উপাধ্যায়ের কাছে গিয়ে সেখানে সমস্ত নীতিশাস্ত্র পাঠ করে স্বদেশের উদ্দেশ্যে যাত্রা করলে পথের মধ্যে এক বনে একটি দেবালয় দেখতে পেল। সেই দেবালয়ের কাছে একটি সরোবর, তার নির্মল জলে পদ্ম ফুটে আছে ও তার তারে চকাচকি চড়ে বেড়াচ্ছে। সেই সরোবরের এক অংশের জল অত্যন্ত উষ্ণ। অনর্গল সেখানে বসে এইসব দেখছে। এদিকে সূর্য অস্ত গেল। তারপর রাত্রে সেই জলের মাঝ থেকে 8 জন দিব্য নারী উঠে দেবালয়ে গিয়ে দেবতার অভিষেক ও ষোড়শোপচারে পূজা করে নৃত্য গীতে দেবতার সন্তোষ বিধান করতে লাগলেন। তাতে দেবতা প্রসন্ন হয়ে তাদের প্রসাদ দান করলেন। অনর্গল এই সমস্ত ব্যাপার দেখতে লাগলো। প্রভাত হলে চলে যাবার সময় সেই দিব্যাঙ্গনারা অনর্গলকে দেখতে পেলেন। তাদের মধ্যে একজন অনর্গলকে বললেন, হে যুবক, এসো, আমাদের নগরে চলো। এই বলে তারা জলের মধ্যে প্রবেশ করলেন। অনর্গলেরও তাদের সঙ্গে যাবার ইচ্ছা হলো, কিন্তু সেই উষ্ণ জলের মধ্যে তাদের প্রবেশ করতে দেখে সে ভয়ে প্রবেশ করতে পারল না। তারপর অনর্গল নিজ নগরে ফিরে এসে মা বাবা বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ করল। তাদেরও খুব আনন্দ হলো। দ্বিতীয় দিনে অনর্গল রাজাকে দর্শন করার উদ্দেশ্যে রাজসভায় উপস্থিত হয়ে রাজাকে প্রণাম করে আসন গ্রহণ করল। রাজা পরম সমাদরে তার কুশল জিজ্ঞাসা করে বললেন, অনর্গল, এতদিন যে তুমি বেদাভ্যাস করতে অন্য দেশে গিয়েছিলে, সেখানে গিয়ে আশ্চর্য কিছু দেখেছ? অনর্গল উষ্ণ জলের বৃত্তান্ত বর্ণনা করল। সেই কথা শুনে বিক্রমাদিত্য তার সঙ্গে সেখানে গেলেন। কিছুক্ষণ পর সূর্য অস্ত গেল। মধ্যরাত্রি সেই দিব্যাঙ্গনাগণ এসে ষোড়শোপচারে দেবতার পূজা ও নৃত্য গীতে তার উপাসনা করে প্রভাতে চলে যাবার উদ্যোগ করতে তাদের মধ্যে একজন রাজাকে দেখতে পেয়ে বললেন, ভদ্র, আমাদের সঙ্গে চলুন। এই কথা শুনে রাজা তাদের অনুসরণ করলেন। দিব্যাঙ্গনাগণ উষ্ণ জলের মধ্যে প্রবেশ করে সপ্ত পাতালে নিজ নগরে উপস্থিত হল। রাজাও তাদের সঙ্গে সেখানে এলেন। তারপর তারা রাজার আপ্যায়ন করে বললেন, হে মহাবীর, আপনার মতো শৌর্যাদি গুণ সম্পন্ন ব্যক্তি আর কেউ নেই। অতএব আপনি এই রাজ্যের অধিপতি হন। আমরা সমস্ত নারী আপনার সেবা করব। রাজা বললেন, এ রাজ্যে আমার দরকার নেই। আমি কেবল কৌতূহল বশেই এখানে এসেছি। আমারও রাজ্য আছে। দিব্যাঙ্গনাগণ বললেন, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আমরা অষ্টমহাসিদ্ধি। আপনি আমাদের থেকে বর সংগ্রহ করুন। তবে আমাকে অষ্টমহাসিদ্ধি প্রদান করুন। তখন দিব্যাঙ্গনারা রাজাকে অষ্টগুণ যুক্ত রত্ন দান করলেন। রাজা সেই রত্নগুলি নিয়ে যখন যাচ্ছেন, তখন পথে এক ব্রাহ্মণ রাজাকে এই বলে আশীর্বাদ করে বললেন, চতুরাজন সর্বদা আপনাদের রক্ষা করুন। রাজন, আমি চম্পাপুর নিবাসী ব্রাহ্মণ। আমার অনেকগুলি পরিবার, কিন্তু আমি অত্যন্ত দরিদ্র। স্ত্রী তিরস্কার করাতে আমি বিদেশে এসেছি। লোকে বলে এবং শাস্ত্রেও দেখা যায়, নির্ধন হলে স্ত্রী প্রভৃতি সকলই তাকে পরিত্যাগ করে। শাস্ত্রে আরও বলে, গৃহস্বামী নির্ধন হয়ে গৃহে থাকলে সৎবান্ধবেরাও তাকে নানা কথা বলে। সদ্গুণ সম্পন্ন ব্যক্তিও যদি নির্ধন হয়, তাহলে প্রতিভাবান লোকেরা তাকে পরিত্যাগ করেন। শাস্ত্রে আরও লেখা আছে, গুরুই হন, সুশ্রী হন, সচ্চরিত্রই হন বা শাস্ত্র বিশারদী হন, নির্ধন হলে তিনি সমাজে আদর ও সম্মান লাভ করেন না। রাজা ব্রাহ্মণের সেই কথা শুনে সন্তুষ্ট হয়ে তাকে 8টি রত্নই দান করলেন।
ব্রাহ্মণও রাজার গুণগান করে স্বস্থানে চলে গেলেন। রাজাও অনর্গলের সঙ্গে উজ্জয়িনীতে ফিরে এলেন। পুতুল এই কাহিনী বর্ণনা করে ভোজরাজকে বলল, রাজা ভোজ, যদি আপনার মধ্যেও এইরকম ধৈর্য ও শৌর্যাদি গুণ থাকে তবে এই সিংহাসনে বসুন। এই কথা শুনে ভোজরাজ মৌন রইলেন। ভোজরাজ আবার সিংহাসনে বসবার উপক্রম করতে বিংশ পুতুল মদনমতি বিক্রমাদিত্যের ঔদার্য গুণের গাথা শুরু করল। হে রাজু, শুনুন। পরম প্রতাপী রাজা বিক্রমাদিত্য রাজ্য পালন করতে করতে কোনো এক সময় পৃথিবী পর্যটকের উদ্দেশ্যে যাত্রা করলেন। তিনি নানান রকমের তীর্থ, দেবালয়, নগর, পর্বত প্রভৃতি দর্শন করে একদিন এক স্থানে উপস্থিত হলেন। সেখানে আকাশস্পর্শী স্বর্ণ প্রাচীর এবং বহু শিবালয় ও হরিমন্দির শোভিত এক নগর দেখতে পেলেন। সেই নগরের বাইরে একটি হরিমন্দিরে গিয়ে সেখানকার সরোবরে স্নান সেরে শ্রীহরিকে নমস্কার করে স্তব করতে লাগলেন। হে নাথ, আমি আপনার পরম মাহাত্ম্য কিছুই জানি না। আমি আর কাউকে ভজনা করি না, অন্যের আশ্রয় গ্রহণ করি না, অন্যের নাম শ্রবণ করি না, অন্য কিছু অধ্যয়ন বা চিন্তাও করি না। হে পুরুষোত্তম শ্রীনিবাস, আপনি আমাকে আপনার চরণ পদ্মের দাসত্ব দান করুন। এইভাবে স্তব করে রাজা রঙ্গমণ্ডপে বসে এক ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, আপনি কে? কোথা থেকে আসছেন? আমি এক তীর্থযাত্রী, পৃথিবী ভ্রমণ করছি। আপনি কোথা থেকে এসেছেন? আমিও আপনার মতো একজনের তীর্থযাত্রী। না, আপনাকে মহা তেজস্বী দেখাচ্ছে। আপনাতে সমস্ত রাজলক্ষণ স্পষ্ট পরিস্ফুট। আপনি রাজ সিংহাসনে বসবার যোগ্য। আপনি পৃথিবী ভ্রমণ করছেন কেন? ললাটের লিখন কেউই খণ্ডাতে পারে না। শাস্ত্রেও বলে, কি হরি, কি হর, কি ব্রহ্মা, কি দেবগণ, কেউই ললাটে লিখন খণ্ডাতে পারে না। এরপর রাজা নিজ পরিচয় দিয়ে ব্রাহ্মণের কথা সমর্থন করলেন, কারণ কথাগুলি যুক্তিযুক্ত। যে কথা যুক্তিযুক্ত ও উপাদেয় তা নিতান্ত সাধারণ বালকের কাছ থেকেও গ্রহণ করা যায়, কিন্তু যুক্তিবিরুদ্ধ বচন বৃদ্ধের কাছ থেকেও গ্রহণ করবে না। রাজা ব্রাহ্মণকে বললেন, আপনাকে অত্যন্ত পরিশ্রান্ত দেখছি কেন? আমার শ্রমের কারণ আর কি বলবো? আমার কষ্টের কারণ অত্যন্ত করুণ। শুনুন তাহলে। এই জায়গা থেকে কিছু দূরে নীল নামে এক পর্বত আছে। সেখানে কামাখ্যা দেবী আছেন। সেখানে পাতাল বিবরের দ্বার রুদ্ধ। কামাক্ষী মন্ত্র জপ করলেই সেই দ্বার খুলে যায়। সেই বিবর মধ্যে রসকুণ্ড আছে, আর সেই রস সংযোগে 8টি ধাতু সোনায় পরিণত হয়। আমি 12 বছর ধরে কামাক্ষী মন্ত্র জপ করছি, কিন্তু বিবর দ্বার খুলল না। এই কথা শুনে রাজা বিক্রমাদিত্য কামাক্ষী দেবীর সামনে গিয়ে উপস্থিত হলেন এবং দেবীর স্তবস্তুতি করে নিজ কণ্ঠে খড়গাঘাত করতে উদ্যত হতেই দেবী বললেন, আমি প্রসন্ন হয়েছি, তুমি বর প্রার্থনা করো। রাজা বিক্রমাদিত্য বললেন, দেবী, আপনি যদি প্রসন্ন হয়ে থাকেন তবে এই ব্রাহ্মণকে রস দান করুন। তথাস্তু। এই বলে দেবী বিবর দ্বার খুলে ব্রাহ্মণকে রস দান করলেন। ব্রাহ্মণ রাজার প্রশংসা করে নিজ নগরে গেলেন। রাজাও নিজ নগরে চলে এলেন। রাজা ভোজ, যদি আপনার মধ্যেও এইরকম ধৈর্য ও ঔদার্য থাকে তবে এই সিংহাসনে বসুন। ভোজরাজ মৌন রইলেন। রাজা আবার সিংহাসনে বসবার উপক্রম করতে আরেকটি পুতুল বলল, রাজন,
বিক্রমাদিত্যের মতো উদারতা যদি আপনার আছে, তবেই আপনি এই সিংহাসনে বসবার যোগ্য। তার ঔদার্য বৃত্তান্তের বর্ণনা শুনুন তবে। একদিন রাজা বিক্রমাদিত্য পৃথিবী ভ্রমণ করে নিজ নগরে ফিরে এলেন। নিজ ভবনে গিয়ে দ্বীপ প্রহরে স্নান ও আহ্নিক করে চন্দন বস্ত্রাদিতে সজ্জিত হয়ে দেব মন্দিরে প্রবেশ করলেন। তারপর তিনি ষড়শোপচারে দেবতার পূজা করে স্তব করতে লাগলেন। দেব, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি বিদ্যা, তুমি আমার সর্বস্ব। এইভাবে দেবতার স্তব ও নমস্কার করে ব্রাহ্মণগণকে বস্ত্র, ভূমি ও তিলাদি এবং দীন, অন্ধ, বধির, কুঁজ, পঙ্গু, অনাথ প্রভৃতিকে বহু পরিমাণ দ্রব্য দান করে ভোজন গৃহে প্রবেশ করলেন। সেখানে বালক, সুবাসিনী নারী ও বৃদ্ধদের ভোজন করিয়ে নিজে বন্ধু বান্ধবদের সঙ্গে ভোজন করলেন। ভোজনের পর রাজা কিছুকাল বিশ্রাম করলেন। তারপর রাজা সন্ধ্যাকালীন কাজের শেষে আহার করে শয়নস্থানে গেলেন। একসময় তিনি শুয়ে ঘুমিয়ে পড়লেন। রাত্রির শেষ দিকে স্বপ্ন দেখলেন তিনি মহিষে চড়ে দক্ষিণ দিকে চলেছেন। স্বপ্ন দেখা মাত্র বিষ্ণুকে স্মরণ করে উঠে বসলেন। তারপর প্রভাতে সন্ধ্যা বন্দনাদি করে সিংহাসনে বসে ব্রাহ্মণদের কাছে স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করলেন। স্বপ্ন বৃত্তান্ত শুনে সর্বজ্ঞ যোগী বললেন, রাজন, স্বপ্ন অনেক রকমের। কোন স্বপ্ন শুভ ফল, কোন স্বপ্ন অশুভ ফল দান করে। হস্তিতে আরোহণ, অট্টালিকায় আরোহণ, রোদন, মৃত্যু, ছত্র, চামর, সমুদ্র, ব্রাহ্মণ, গঙ্গা, পতিব্রতা নারী, শঙ্খ ও স্বর্ণ দর্শন স্বপ্ন শুভ। শাস্ত্রেও বলে গো, বৃষ, হস্তি, প্রাসাদ, পর্বত শিখর ও বৃক্ষে আরোহণ, দেহে বিষ্ঠালিপন, রোদন, মৃত্যু, এই সকল স্বপ্ন দর্শন শুভ। আর মহিষ, গর্ধব, কণ্টক বৃক্ষে আরোহণ এবং ভস্য, ব্যাঘ্র, সর্প, শূকর ও বানরাদি স্বপ্নে দেখলে তা অশুভ হয়। সুতরাং এইটুকু কেবল বলতে পারি রাজন, এই স্বপ্ন আপনার পক্ষে অনিষ্ট সূচক। রাজা শুধলেন, এই দুঃস্বপ্নের ফল নিবারণের উদ্দেশ্যে কি করা উচিত? আপনি স্নান শেষে যজ্ঞ দর্শন করে ব্রাহ্মণকে সকল রকমের অলংকার ও বস্ত্র দান করুন। তারপর নবরত্ন দিয়ে তাদের অর্চনা করুন। ব্রাহ্মণদের গাভী ও ধন সম্পদ দান করুন। আর অন্ধ, বধির, পঙ্গু, অনাথদের প্রচুর দানে সন্তুষ্ট করুন। এই সকল অনুষ্ঠানে ও ব্রাহ্মণের আশীর্বাদের প্রভাবে আপনার দুঃস্বপ্ন দেখার অনিষ্ট দূর হবে। যোগীর এই কথা শুনে রাজা সেই মতো অনুষ্ঠান করে ভাণ্ডারীকে 3 দিন পর্যন্ত রাশি রাশি ধন দান করতে আদেশ দিলেন। যার যত ধনে তৃপ্তি হয় তাকে সেই পরিমাণ ধন দেয়া হলো। চিত্ররেখা এ কাহিনী বর্ণনা করে ভোজরাজকে বললেন, রাজন, যদি আপনার এইরকম ধৈর্য ও ঔদার্য থাকে তবে এই সিংহাসনে বসুন। রাজা মৌন রইলেন। রাজা আবার সিংহাসনে বসবার উপক্রম করতেই আরেকটি পুতুল বলল, রাজন, আমি সুভগা। বিক্রমাদিত্যের উদারতাদি গুণের গাথা শোনাই, শুনুন। বিক্রমাদিত্যের রাজ্যে পুরন্দর নামে একটি নগর ছিল। সেখানে মহাধনী এক বণিক বাস করতেন। তিনি তার 4 পুত্রকে ডেকে একদিন বললেন, আমার পর তোমরা 4 জনে একসঙ্গে থাকবে না, থাকলে পরস্পরের সঙ্গে বিবাদ করবে। সুতরাং আমি বেঁচে থাকতেই আমার সম্পত্তি জ্যেষ্ঠ কনিষ্ঠ অনুসারে 4 জনকে ভাগ করে দিচ্ছি। ভাগ 4টি করে আমার খাটের তলায় রেখে দিচ্ছি। তোমরা জ্যেষ্ঠ কনিষ্ঠ অনুসারে তা নিও। সকল পুত্রেরা তাতে সম্মত হলো। তারপর সেই বণিকের মৃত্যু হলে 4 ভাই 1 মাস একসঙ্গে থাকলো। তারপরে প্রথমে তাদের স্ত্রীদের মধ্যে বিবাদ শুরু হলো। তখন তারা ভাবল, গোলমালে দরকার কি? পিতা বেঁচে থাকতেই 4 জনের জন্য সম্পত্তি ভাগ করে রেখে গেছেন, খাটের তলায় তা আছে।
আমরা আমাদের অধিকার অনুসারে তা নিয়ে সুখে থাকব। তাই তাদের পিতার নির্দেশ মতো তারা খাটের তলা খুঁড়ল এবং 4টি পাত্র পেল। তাদের একটিতে মাটি, একটিতে খড়, একটিতে অস্থি ও একটিতে ছাই ছিল। তাই দেখে তারা অত্যন্ত আশ্চর্য হল এবং এর কোনো অর্থ বুঝতে না পেরে সকলে রাজসভায় গেল এবং সেখানে সকল বৃত্তান্ত বর্ণনা করল। কিন্তু সভাসদেরাও কেউ তার অর্থ বুঝতে পারল না। সেই সময় কুম্ভকারের বাড়িতে শালীবাহন ছিলেন। তিনি এসে এই বৃত্তান্ত শুনে সভাসদদের বললেন, এর মধ্যে কিছু না বোঝার কি আছে? এই 4 জন এক ধনবানের পুত্র। এদের পিতা বেঁচে থাকতে জ্যেষ্ঠ কনিষ্ঠ অনুসারে সম্পত্তি ভাগ করে গেছেন। এইভাবে যেমন জ্যেষ্ঠকে মাটি দিয়েছেন, তার অর্থ তার উপার্জিত সমস্ত ভূসম্পত্তি তাকে দান করেছেন। দ্বিতীয়কে খড় দিয়েছেন, তার অর্থ তাকে সমস্ত রকমের ধান্য শস্য দান করেছেন। তৃতীয়কে অস্থি দিয়েছেন, তার অর্থ সমস্ত পশু দান করেছেন। আর চতুর্থকে অঙ্গার দিয়েছেন, তার দ্বারা তাকে সমস্ত সুবর্ণ দান করেছেন। চতুর শালীবাহন এইভাবে 4 জনকে সম্পত্তি ভাগ করে দিলেন। তারাও সুখী হয়ে নিজ নগরে চলে গেল। রাজা বিক্রমাদিত্য সেই বিভাগ বৃত্তান্তের কথা শুনে বিস্মিত হয়ে প্রতিষ্ঠা নগরে একখানা পত্র পাঠালেন। তাতে আদেশ দান করলেন যে আপনাদের নগরে এই 4 রকমের বিভাগ নির্ণয়কারী যিনি আছেন তাকে আমার কাছে পাঠিয়ে দেবেন। মহাজনেরা বিক্রমাদিত্যের পত্র শালীবাহনের সামনে পাঠ করে তাকে রাজা বিক্রমাদিত্যের কাছে যেতে বললেন। কিন্তু শালীবাহন বললেন, বিক্রমাদিত্য রাজা কে? তার ডাকে যাব না। যদি তার দরকার থাকে তিনি নিজে আমার কাছে আসবেন, তার কাছে আমার কোনো প্রয়োজন নেই। শালীবাহনের এই কথা পত্র দ্বারা রাজার কাছে পৌঁছল। তিনি অত্যন্ত রেগে উঠলেন। তারপর 18 অক্ষৌহিনী সৈন্য নিয়ে রাজধানী থেকে যাত্রা করে প্রতিষ্ঠা নগরে গিয়ে শালীবাহনের কাছে দূত পাঠিয়ে দিলেন। দূতগণ শালীবাহনের কাছে গিয়ে বলল, বিক্রমাদিত্য রাজা আপনাকে ডাকছেন, আপনি তার সঙ্গে দেখা করতে যান। শালীবাহন বললেন, আমি একা রাজার সঙ্গে দেখা করব না, সরঙ্গ সেনা সঙ্গে নিয়ে যুদ্ধক্ষেত্রে তার সঙ্গে দেখা করব। তোমরা রাজার কাছে গিয়ে জানাও। তার কথা দূতেরা রাজার কাছে এসে জানালো। তাই শুনে রাজা বিক্রমাদিত্য যুদ্ধক্ষেত্রে এলেন। শালীবাহন ও কুম্ভকারের বাড়িতে মাটি দিয়ে হাতি, ঘোড়া, রথ, পদাতিক চতুরঙ্গ সেনা গঠন করে তাদেরকে অলৌকিক মন্ত্রী জীবন দান করে সঙ্গে নিয়ে রণক্ষেত্রে এলেন। 2 দল যুদ্ধের জন্য বার হবার সময় দ্বিচক্র বিচলিত হয়ে উঠল। সাগর বিক্ষুব্ধ হল, পৃথিবী কাঁপতে লাগল। তখন বায়ু বেগের সমান অসংখ্য অশ্ব ও মদনমত্ত হস্তিপালে সৈন্যগণ সুন্দর শোভা পেতে লাগল। পতাকা, চামর ও চমৎকার বস্ত্রে আকাশ ঢেকে গেল। ঢাক ও মৃদঙ্গ শব্দে দিকগুলি প্রতিধ্বনিত হতে লাগল। তারপর 2 দল মিলিত হল। তখন অশ্বাদের পায়ে পায়ে ধুলো উঠে সারা আকাশ ছেয়ে গেল। রক্ত নদীর মধ্যে হাতি ও ঘোড়ার সবগুলিকে প্রেতের ও অস্থিগুলিকে শঙ্খের মতো দেখাতে লাগল। তারপর শালীবাহনের সমস্ত সৈন্য বিক্রমাদিত্য বধ করলেন। তখন শালীবাহন স্মরণ করলেন শেষনাগকে। স্মরণ করা মাত্র শেষনাগ অসংখ্য সর্প পাঠালেন। সেই সব সর্প রণক্ষেত্রে এসে বিক্রমাদিত্যের সৈন্যদের দংশন করে তারা মূর্ছিত হয়ে যুদ্ধক্ষেত্রে পতিত হল। তখন রাজা বিক্রমাদিত্য একা নিজ নগরে ফিরে এলেন। তিনি সৈন্যদের পুনর্জীবিত করার উদ্দেশ্যে জলে অর্ধমগ্ন হয়ে 9 বছর বাসুকী মন্ত্র জপ করলেন। তখন বাসুকী প্রসন্ন হয়ে রাজাকে বললেন, রাজন, বর প্রার্থনা করুন। সর্পরাজ যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন তাহলে সর্পবিষে মূর্ছিত সৈন্যদের পুনর্জীবিত করবার জন্য অমৃতকুণ্ড দান করুন। বাসুকী তৎক্ষণাৎ অমৃতপূর্ণ ঘট দান করলেন। রাজা বিক্রমাদিত্য সেই ঘট নিয়ে পথ দিয়ে চলেছেন, এমন সময় এক ব্রাহ্মণ এসে তাকে আশীর্বাদ করলেন। রাজা জিজ্ঞাসা করলেন, আপনি কোথা থেকে আসছেন? ব্রাহ্মণ বললেন, আমি প্রতিষ্ঠা নগর থেকে আসছি। আপনি তো প্রার্থীগণের চিন্তামণি, যা চিন্তা করা যায় আপনি তাই দিতে পারেন। কাজেই একটি জিনিস আমার কাম্য,
যদি তা দান করেন তবে বলি। আপনি যা প্রার্থনা করবেন আমি তাই দেব, কিন্তু আপনাকে কে পাঠিয়েছে? আমায় শালীবাহন পাঠিয়েছেন। আমাকে ওই অমৃত ঘট দান করুন। আমি দান করব বলে প্রতিশ্রুত, এখন যদি না দিই অপযশ ও অধর্ম হবে, অতএব দান করাই কর্তব্য। এই ভেবে রাজা ব্রাহ্মণকে অমৃত ঘট দিয়ে দিলেন। ব্রাহ্মণ রাজার স্তুতিবাদ করে নিজ নগরে চলে গেলেন। রাজাও উজ্জয়িনীতে ফিরে এলেন। রাজা ভোজ, যদি আপনার মধ্যে এই রকম উদারতা ও ধৈর্য থাকে তবে এই সিংহাসনে বসুন। ভোজরাজ অধোবদনে রইলেন। ভোজরাজ আবার যখন সিংহাসনে বসবার উপক্রম করলেন তখন আরেকটি পুতুল বলল, শুনুন, বিক্রমাদিত্যের রাজত্বকালে এক জ্যোতির্বিদ এসে তাকে এই বলে আশীর্বাদ করলেন, মহারাজ, সূর্য আপনাকে বীরত্ব, চন্দ্র ইন্দ্রত্ব, মঙ্গল সুমঙ্গল, বুধ বুদ্ধি, বৃহস্পতি গুরুত্ব, শনি কল্যাণ ও কেতু বংশের উন্নতি দান করুন। এই সব গ্রহ আপনার প্রতি অনুকূল হয়ে প্রতিপদ হন। তারপর রাজা জ্যোতিষীকে জিজ্ঞাসা করলেন, তৈবজ্ঞ, এই বছরে কে রাজা, কে মন্ত্রী ইত্যাদি বর্ণনা করুন। জ্যোতির্বিদ বললেন, সূর্য রাজা, মঙ্গল মন্ত্রী, শনি গ্রহ রোহিণী শকট ভেদ করে যাবেন, সেজন্য সর্বত্র অনাবৃষ্টি ঘটবে। দৈবজ্ঞের কথা শুনে রাজা চিন্তিত মুখে জিজ্ঞেস করলেন, অনাবৃষ্টি শান্তির কোনো উপায় আছে কি? কেন থাকবে না? গ্রহ হোম করলেই বৃষ্টি হবে। তখন রাজা ব্রাহ্মণদের ডেকে তাদের কাছে সমস্ত বৃত্তান্ত বলতে তারা হোম করতে আরম্ভ করলেন। হোমের সমস্ত উপাচার আনা হলো। রাজা অনেক রকমের জিনিস অল্প ও বস্ত্রাদি দানে ব্রাহ্মণদের সন্তুষ্ট করে 10 বিধ দান করলেন। তারপর দীন, অন্ধ, বধির, পঙ্গু, অনাথ প্রভৃতিকে যথেষ্ট দান করে তাদের সন্তুষ্ট করলেন। তবু বৃষ্টি হলো না। বৃষ্টির অভাবে সকলে ক্ষুধার্ত হয়ে অত্যন্ত কষ্ট পেতে লাগল। রাজা সকলে দুঃখে দুঃখী হয়ে একদিন নিজ যজ্ঞগৃহে বসে চিন্তা করছেন, এমন সময় দৈববাণী হলো, হে রাজন, যদি 32টি লক্ষণযুক্ত কোনো পুরুষের শিরচ্ছেদন করে দেবতার সম্মুখে বলিদান করতে পারো, তাহলে এই নগরের মন্দিরবাসিনী দেবী তোমার আশা পূর্ণ করবেন, বৃষ্টি হবে। তাই শুনে রাজা দেবালয়ে গিয়ে দেবীকে নমস্কার করে যেমন খড়গ দিয়ে নিজের শিরচ্ছেদ করতে যাবেন, অমনি দেবী তার খড়গ হাতকে বাধা দিয়ে বললেন, তোমার ধৈর্যে আমি প্রসন্ন হয়েছি রাজন, বর প্রার্থনা করো। রাজা বললেন, হে দেবী, যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন তবে এই অনাবৃষ্টি নিবারণ করুন। দেবী সেই বর মঞ্জুর করলেন এবং রাজাও নিজ সভায় চলে এলেন। রাজা ভোজ, যদি আপনার মধ্যেও এইরকম ধৈর্য ও পরোপকার বাসনা থাকে তবে এই সিংহাসনে বসুন। রাজা নীরব হয়ে রইলেন। রাজা ভোজ, আমি কামর মাদিনী। আপনি এই সিংহাসনে আসীন হবার আগে আমার থেকে রাজা বিক্রমাদিত্যের ঔদার্যাদি গুণের গাথা শুনুন। ঔদার্য, বিবেক, ধৈর্য প্রভৃতি গুণে বিক্রমাদিত্যের সমান আর কেউ ছিল না। তিনি যা বলতেন তার অন্যথা করতেন না। যা তার মনে উদয় হতো তাই বলতেন, যা বলতেন তাই করতেন। তিনি ছিলেন সজ্জন। শাস্ত্রেও বলে, মন যেমন বাক্য তেমন, বাক্য যেমন কাজও তেমন। সুতরাং সাধুদের মন, বাক্য ও কাজ একই প্রকার। একদিন দেবগণের অমরাবতী নগরে দেবরাজ ইন্দ্র সিংহাসনে বসে আছেন। সেই সভাতে 88,000 ঋষি, 33 কোটি দেবতা, 8 জন দিক্পাল, 12 জন আদিত্য, নারদ, উর্বশী, মেনকা, রম্ভা, তিলোত্তমা, মিত্রকেশী, ঘৃতাচি, মঞ্জু ঘোষা, প্রিয়দর্শনা প্রভৃতি দিব্যাঙ্গনাগণ ও গন্ধর্বগণও বসে আছেন। সেই সময় নারদ বললেন,
পৃথিবীতে বিক্রমাদিত্যের মতন কীর্তিমান পরোপকারী ও মহাসত্য সম্পন্ন রাজা আর নেই। নারায়ণ নারায়ণ। তার কথা শুনে দেবসভাস্থ সকলে অত্যন্ত বিস্মিত হলো। দেবরাজ ইন্দ্র সুরভিকে বললেন, সুরভি, তুমি মর্তলোকে গিয়ে বিক্রমাদিত্যের দয়া ও পরোপকারাদি গুণের পরীক্ষা করে এসে আমার কাছে বলো। তখন সুরভি অত্যন্ত দুর্বল গরূপ ধারণ করে মর্তলোকে গেলেন। বিক্রমাদিত্য যখন ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছিলেন, তখন সুরভি নিজেকে পাকে ফেললেন এবং রাজার দিকে তাকিয়ে কাতরভাবে চিৎকার করতে লাগলেন। রাজা তার কাছে গিয়ে দেখলেন একটি গাভী গভীর পাকে পড়েছে এবং তার কাছে একটি বাঘ বসে আছে। রাজা গাভীটিকে তোলবার চেষ্টা করতে লাগলেন। এদিকে সূর্যাস্ত হলো। রাজাও সেই অনাথা গাভীকে রক্ষা করবার জন্য সেখানেই রইলেন। তারপর সূর্য উঠল। তখন সুরভি রাজার দয়া ও ধৈর্যাদি গুণ দেখে নিজেই পাক থেকে উঠলেন এবং রাজাকে সম্বোধন করে বললেন, রাজন, আমি সুরভি। তোমার দয়াদি গুণ পরীক্ষার জন্য স্বর্গ থেকে এসেছি। এখন আমার বিশ্বাস হলো তোমার মতো দয়াশীল রাজা ভূমণ্ডলে আর নেই। আমি প্রসন্ন হয়েছি, বর প্রার্থনা করো। রাজা বললেন, আপনার প্রসাদে আমার কিছুরই অভাব নেই, আমি কি প্রার্থনা করব? সুরভি বললেন, আমার কথা কখনো নিষ্ফল হয় না, আমি তোমার কাছেই থাকব। এই বলে সুরভি রাজার সঙ্গে চললেন। রাজা সুরভির সঙ্গে যখন চলেছেন, তখন পথে এক ব্রাহ্মণ এসে রাজাকে একটি শ্লোক আবৃত্তি করে আশীর্বাদ করলেন। তারপর বললেন, রাজন, আমি একজন হতদরিদ্র, আপনি তো আশ্রিতের কল্পতরু, যা চান তাই দিতে পারেন। তাই আমাকে এমন কিছু দিন যাতে আমার এই যাবজ্জীবনের দারিদ্র্য দূর হয়। রাজা বিক্রমাদিত্য বললেন, তবে আপনি এই কামধেনুটি গ্রহণ করুন, ইনি যাবজ্জীবন আপনার অভীষ্ট পূর্ণ করবেন। এই বলে রাজা ব্রাহ্মণকে কামধেনু দান করলেন। ব্রাহ্মণ যেন স্বর্গ সুখ লাভ করলেন। তিনি কামধেনুটি গ্রহণ করে নিজ গৃহে চলে গেলেন। রাজাও নিজ নগরে ফিরে এলেন। রাজু, যদি আপনাতেও এইরকম ঔদার্য থাকে, তবে এই সিংহাসনে বসুন। রাজা নীরব হয়ে রইলেন। রাজা আবার যখন সিংহাসনে বসবার উদ্যোগ করলেন, তখন অন্য পুতুল বলল, রাজন, বিক্রমাদিত্যের মতো যার ঔদার্যাতি গুণ আছে, তিনি এই সিংহাসনে বসতে পারেন। রাজা বিক্রমাদিত্য পৃথিবী পর্যটন করে এক নগরে গেলেন। সেখানে এক ধার্মিক ও আচারনিষ্ঠ রাজা বাস করতেন। সেখানকার ব্রাহ্মণাদি চতুর্বর্ণ সমস্ত অধিবাসীকে তিনি ঠিক মতো প্রতিপালন করতেন। অধিবাসীরাও সদাচারবান, অতিথিপ্রিয় ও দয়াশীল ছিল। রাজা বিক্রমাদিত্য সেই নগরে 3 বা 5 দিন থাকবার সংকল্প করে একটি সুন্দর দেবালয়ে উপস্থিত হলেন এবং দেবতাকে প্রণাম করে রঙ্গমণ্ডপে বসলেন। সেই সময় রাজপুত্রের মতো রূপবান একটি পুরুষ সেখানে উপস্থিত হলেন। তার পরনে পট্টবস্ত্র, দেহ নানা রকমের অলঙ্কারে সজ্জিত। রাজা তাকে দেখে মনে মনে ভাবতে লাগলেন। এ কে? তারপর দ্বিতীয় দিনেও সেই সুপুরুষ সেখানে একাকী এসে দেবালয়ের রঙ্গমণ্ডপে বসলেন। এবার তার পরিধানে বস্ত্রাদি ছিল না, কৌপিল মাত্র পরে এসেছিলেন। রাজা বিক্রমাদিত্য তাকে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি আগের দিনে রাজপুত্রের মতন বেশভূষা করে বয়স্যদের সঙ্গে এখানে এসেছিলে, আজ তোমার এমন কষ্টের দশা কেন? তিনি বললেন, কি বা বলি রাজন, আগের দিন আমি এইরকম ছিলাম সত্য, কিন্তু সম্প্রতি দৈবচকে আমার এই দশা ঘটেছে। তুমি কে? তোমার পরিচয়? আমি দুতকার, আমি পাশা খেলা জানি, এছাড়া আমি শাড়ি খেলা জানি, বুদ্ধি বলো জানি, কিন্তু আমার সকলই বিফল। দৈবই বলবান, আকার
কারণ আকার, বংশ, চরিত্রবিদ্যা ও যত্নকৃত সেবা কিছুই সফল হয় না। কেবল অর্চিত তপস্যাই যথাকালে বৃক্ষের মতন ফলবতী হয়। হে দেবদত্ত, তুমি এমন বিচক্ষণ হয়ে এই পাপ পাশা খেলায় নিযুক্ত হয়েছ কেন? বিচক্ষণ লোকও তো কামের প্রেরণায় কি না করে, মানুষের বুদ্ধি কর্মের অনুসরণ করে থাকে। পাশা খেলা আপদের মূল ও সকল রকমের দোষের মধ্যে শ্রেষ্ঠ। পাপীদের আশ্রয় নরকের ভীষণ পথ। কোন শুদ্ধমতী লোক সেই পাশা খেলার সমর্থন করে না। মোহের বশে পাশা খেলায় যে দুঃখ ভোগ করতে হয়, তার সঙ্গে কোনো দুঃখেরই তুলনা হয় না। শাস্ত্রেও বলে, পাশা, মাংস, মদ, কাম, পেশা, চৌর্য ও পর্দার এই 7 রকমের দোষ পরিত্যাগ করা বিদ্বানের কর্তব্য। অতএব তুমি এই ব্যসন পরিত্যাগ করো। স্বামীন, পাশা খেলাই আমার জীবন, কি উপায় তা পরিত্যাগ করব? যদি আপনি দয়া করে আমায় ধন উপার্জনের উপায় দেন, তবে পাশা খেলা পরিত্যাগ করি। সেই সময় দুটি বিদেশি ব্রাহ্মণ এসে দেবালয়ের এক পাশে বসে নিজেরা কথোপকথন করতে লাগলেন। তাদের মধ্যে একজন বললেন, আমি পিশাচ লিপি দেখেছি, তাতে লেখা আছে এই দেবালয়ের 5 ধনুর সমান দূরে ঈশান কোণে স্বর্ণ মুদ্রা ভরা 3টি কলসি আছে। তার কাছে ভৈরব মূর্তি আছে, যে নিজের কণ্ঠ রক্ত দিয়ে ভৈরব দেবকে সন্তুষ্ট করতে পারবে, সেই ওই ধন পাবে। রাজা বিক্রমাদিত্য এই কথা শোনা মাত্র সেখানে গিয়ে যেই না আপনার দেহ রক্ত দিয়ে ভৈরবদেবকে সন্তুষ্ট করলেন, অমনি ভৈরবদেব বললেন, রাজন, বর প্রার্থনা করো। এই দূতকারকে স্বর্ণমুদ্র ভরা 3টি কলসি দান করুন। ভৈরবদেব তাই করলেন। দূতকার রাজার গুণগান করে স্বনগরে চলে গেলেন। রাজাও নিজ রাজধানীতে ফিরে এলেন। রাজা ভোজ, আপনাকে প্রশ্ন করি, আপনার মধ্যেও কি এইরকম ঔদার্য ও পরোপকারিতা গুণ আছে? যদি থাকে তবে এই সিংহাসনে বসুন। রাজা নীরব রইলেন। ভোজরাজ, আমি শশীকলা। সিংহাসনে আসীন হবার আগে বিক্রমাদিত্যের ঔদার্য বৃত্তান্ত শুনুন। রাজা বিক্রমাদিত্য পৃথিবী পর্যটন করে একটি নগরে উপস্থিত হলেন। নগরের কাছে এক নির্মল নদী বইছে। নদী তীরে নানাবিধ ফুল ফলের বৃক্ষ, সেসবের মাঝে এক সুন্দর দেবালয়। রাজা সেই নদী জলে স্নান ও দেবতাকে নমস্কার করে দেবালয়ে বসলেন। তারপর 4 জন বিদেশি এসে রাজার কাছে বসল। তখন রাজা তাদের জিজ্ঞাসা করলেন, আপনারা কোথা থেকে আসছেন? তাদের মধ্যে একজন বলল, আমরা এক অপূর্ব দেশ থেকে আসছি, সেখানে বেতালপুরী নামে এক নগর আছে। সেই নগরে শনিতপ্রিয়া নামে এক দেবতা থাকেন। সেখানকার রাজা ও মহাজনেরা নিজ নিজ মনোরথ পূর্ণ ও অশুভ নিবারণের জন্য সেই দেবতাকে একটি করে পুরুষ উপহার দেন। সেই দিনে যদি কোনো বিদেশি আসেন, তাহলে তাকে পশুর মতো দেবতাকে উপহার দেওয়া হয়। আমরাও পথ চলতে চলতে সেই দিনে সেই নগরে গিয়ে পড়ি। তখন সেখানকার সকলে আমাদের ধরতে আসে, আর তাই দেখে শুনে আমরা প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। তাই নিয়ে রাজা বিক্রমাদিত্য সেখানে গিয়ে দেবতাকে প্রণাম করে তার ভয়ানক মূর্তি দর্শনে তার স্তব করতে লাগলেন। ব্রাহ্মণী, কমলা, মাহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বারাহী, ইন্দ্রাণী, গণপতি, রুদ্র, মাতৃগণ, আমাকে রক্ষা করুন। এইভাবে স্তব করে রাজা বিক্রমাদিত্য রঙ্গমণ্ডপে বসলেন। সেই সময় মলিন মুখ একটি লোককে মহাজনগণ বাজনা বাজাতে বাজাতে সেখানে নিয়ে এলেন। রাজাও তাকে দেখে মনে মনে বিচার করতে লাগলেন। বোধহয় দেবতাকে উপহার দানের উদ্দেশ্যে মহাজনেরা লোকটিকে নিয়ে এসেছে। এই জন্যই তার মুখ এত অত্যন্ত ম্লান। এখন নিজ শরীর দান করে একে মুক্ত করতে হবে। এই শরীর 100 বছর জীবিত থাকলেও
নিঃসন্দেহে বিনষ্ট হবে। সুতরাং নিজ শরীর ব্যয় করেও ধর্ম ও যশ উপার্জন করা দেহিগণের কর্তব্য। রাজা মনে মনে এই চিন্তা করে মহাজনদের বললেন, এই ম্লানমুখ লোকটিকে নিয়ে তোমরা কোথায় যাচ্ছ? একে দেবতার কাছে বলি দেব, দেবতা এই বলিটা প্রসন্ন হয় আমাদের মনোরথ পূর্ণ করবেন। রাজা বললেন, এই লোকটির দেহ ক্ষীণ, তার উপরে দুর্বল। তোমাদের দেবতা কি এই রূপ দেহ বলি পেয়ে প্রসন্ন হবেন? তোমরা কে ছেড়ে দাও, ওই উদ্দেশ্যে আমার শরীর দান করো, আমি প্রস্তুত। এই বলে সেই লোকটিকে মুক্ত করে রাজা স্বয়ং দেবীর সম্মুখে গিয়ে যেমন নিজ কণ্ঠে যেই না খড়গের আঘাত করতে যাবেন, অমনি দেবতা তার কণ্ঠ চেপে ধরে বললেন, রাজন, তোমার ধৈর্য ও পরোপকার মনোরথে আমি সন্তুষ্ট হয়েছি। বর প্রার্থনা করো। দেব, যদি আমার উপর প্রসন্ন হয়ে থাকেন তবে আজ থেকে নরমাংস পরিত্যাগ করো। তথাস্তু। এরপর রাজা প্রসন্ন মনে নিজ নগরে চলে গেলেন। রাজা ভোজ, আপনাতেও যদি এইরকম ঔদার্যপূর্ণ মানসিকতা ও পরোপকার গুণ থাকে তবে এই সিংহাসনে বসুন। ভোজরাজ সদুত্তর না দিতে পেরে নীরব রইলেন। ভোজরাজ আবার সিংহাসনে বসবার উপক্রম করলেন। তখন পরের পুতুল চন্দ্ররেখা বলে উঠল, রাজন, যার মধ্যে বিক্রমাদিত্যের মতো উদারতা গুণ আছে তিনি এই সিংহাসনে বসবার যোগ্য। বিক্রমাদিত্যের ঔদার্য গুণ বর্ণনা করে শুনুন। একদিন রাজা বিক্রমাদিত্য সভা মধ্যে বসে আছেন। রাজকুমারগণ তার উপাসনা করছেন। এক সময় এক স্তুতি পাঠক এসে তাকে এই বলে আশীর্বাদ করলেন, রাজন, যতদিন দেব নদী গঙ্গা তরঙ্গের সঙ্গে বইতে থাকবেন, সূর্যদেব জগতের কিরণ দান করবেন, সুমেরু শৃঙ্গে ইন্দ্রনীল মণি বিদ্যমান থাকবে, ততকাল আপনি পুত্র পৌত্র ও আত্মীয়গণ পরিবেষ্টিত হয়ে রাজ্য ভোগ করুন। আপনি প্রার্থীগণের কল্পবৃক্ষ স্বরূপ। এ কথা জেনে আমি আপনার কাছে এসেছি। আজ আমি দারিদ্র রোগ থেকে মুক্ত হব। আপনাকে দেখে আমার ধনেশ্বর নামে এক রাজার কথা মনে হচ্ছে। তিনি উত্তর দিকে জম্বিরি নগরে রাজত্ব করেন। তিনি দারিদ্র দুঃখ দূর করতে প্রার্থীগণকে ধন বিতরণ করেছিলেন। কোন সময়ে মাঘ মাসে শুক্লা সপ্তমী তিথিতে সেই ধনেশ্বর রাজ বসন্ত পুজো করেছিলেন। অসংখ্য বৈদেশিক প্রার্থী সমাগত হয়েছিল। রাজা সেই সময়ে 8 কোটি স্বর্ণ মুদ্রা দান করেছিলেন। উদারতায় সর্বশ্রেষ্ঠ সেই রাজার মতো এই রাজ্যে আপনাকেই এই রাজ্যের দাতা দেখা যাচ্ছে। তার কথা শুনে রাজা বিক্রমাদিত্য ভাণ্ডারিককে ডেকে পাঠালেন। ভাণ্ডারিক, এই যোগী মহারাজকে কোষাগারে নিয়ে যাও, মহামূল্য রত্নরাজি দেখাও। তিনি যে সকল রত্ন ও অন্যান্য উৎকৃষ্ট দ্রব্য নিতে ইচ্ছা করেন সে সবই কি দান করো। ভাণ্ডারিক রাজ আদেশ পালন করল। যোগী মহারাজ নিজ ইচ্ছামতো জিনিস ও রত্নরাজি নিয়ে সন্তুষ্ট হয়ে রাজার কাছে ফিরে এসে তার অশেষ গুণকীর্তন করে বিদায় নিয়ে নিজ স্থানে চলে গেল। পুতুল এই কাহিনী বর্ণনা করে ভোজরাজকে বলল, রাজন, যদি আপনাতে এইরূপ মহানুভব গুণ থাকে তাহলে এই সিংহাসনে উপবেশন করুন। রাজা নীরব হয়ে রইলেন। রাজা ভোজ, যার বিক্রমাদিত্যের মতো ঔদার্য গুণ আছে তিনি এই সিংহাসনে বসবার যোগ্য। তার এমনই এক ঔদার্য বৃত্তান্ত বর্ণনা করি শুনুন। এই বলে ত্রিংশ পুতুল হংসগামিনী বলতে শুরু করল। একদিন রাজা বিক্রমাদিত্য সমস্ত রাজগণ কর্তৃক উপাসিত হয়ে সিংহাসনে বসে আছেন। সেই সময় একজন ঐন্দ্রজালিক এসে বলল, রাজন, আপনি সকল কলাবিদ্যায় পারদর্শী।
বহু মহা ইন্দ্রজালিক আপনাকে ইন্দ্রজালে নৈপুণ্য দেখিয়েছেন। আজ আমার ইন্দ্রজাল নৈপুণ্যতা দৃশ্যায়ন করুন। রাজা বললেন, এখন আমাদের সময় নেই, স্নানাহারের সময় হয়েছে, কাল সকালে দেখা করব। তারপর একদিন সকালে এক বিশাল বপু, দীর্ঘশস্ত্র, উজ্জ্বল বর্ণ একটি পুরুষ, কাঁধে খড়গ, একটি সুন্দর স্ত্রীলোককে সঙ্গে নিয়ে রাজসভায় এসে রাজাকে প্রণাম করল। সভার রাজপুরুষেরা সবিষয়ে তাঁর কাছে জানতে চাইলেন তিনি কোথা থেকে আসছেন। সেই পুরুষ বলল, আমি দেবরাজ ইন্দ্রের পরিচারক। কোনো এক সময়ে প্রভু আমাকে অভিসম্পাত করায় আমি ধরাতলে বাস করছি। এইটি আমার স্ত্রী। সম্প্রতি দানবদের সঙ্গে দেবতাদের ঘোর যুদ্ধ বেঁধেছে, সেই জন্যই আমি সেখানে যাচ্ছি। রাজা বিক্রমাদিত্য পরস্ত্রীদের সহোদর ভ্রাতার মতো। এই কথা বিবেচনা করে আমার স্ত্রীকে তাঁর জিম্মায় রেখে যাচ্ছি। একথা শুনে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। সে লোকটিও নিজ স্ত্রীকে রাজার জিম্মায় রেখে খড়গে ভর দিয়ে আকাশে উঠলেন। খানিক পরেই আকাশ থেকে সভাতলে একখানি রক্তাক্ত হাত পড়ল। হাতে ধরা রয়েছে খড়গ। সবাই যখন তাই দেখে হায় হায় করছে, তখন সেই বীরের ছিন্ন মুন্ড ও মুন্ডহীন দেহ এসে সভায় পড়ল। তাই দেখে সেই বীর পত্নী রাজা বিক্রমাদিত্যকে বলল, দেব, আমার স্বামী যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে করতে শত্রুর হাতে নিহত হলেন। স্বামীর জন্যই আমার দেহ ধারণ। তিনি যখন মারা গেছেন, তখন কার জন্য বেঁচে থাকবো দেব? শাস্ত্রে বলে, পতিহীন নারীর জীবন বিফল। যে নারী পতিহীনা তাকে দীনা ও শোচনীয়া বলা যায়। তার প্রাণ ধারণে আর কি লাভ দেব? বৈধব্যের মতো কষ্ট করো আর কিছু নেই। পতির সামনে যে নারীর মৃত্যু হয়, তার মতো পুণ্যবতী আর কেউ নেই দেব, আর কেউ নেই। এই বলে সেই স্ত্রীলোকটি সহমরণে যাওয়ার জন্য রাজার পাদমূলে পতিত হল। রাজা তখন চন্দন কাষ্ঠাদি দিয়ে চিতা সজ্জা করিয়ে রমণীকে সহমরণের আদেশ দিলেন। সেই সতী নারীও রাজার আদেশ পেয়ে পতির মৃতদেহের সঙ্গে অগ্নিতে প্রবেশ করল। তারপর সূর্য অস্ত গেল। পরদিন প্রাতঃকালে রাজা সন্ধ্যা বন্দন আদি শেষ করে সিংহাসনে বসলে সামন্ত ও মন্ত্রীগণ তাঁকে ঘিরে বসলেন। সেই সময় সেই বিশালাকায় নায়ক আগের মতোই খড়গ হাতে এসে রাজার গলায় পারিজাতের মালা পরিয়ে দিয়ে যুদ্ধ বৃত্তান্ত বর্ণনা করতে আরম্ভ করলেন। তাই দেখে সভার সকলেই স্তম্ভিত। বীর পুরুষটি বললেন, রাজন, আমি এখন থেকে দেবপুরে গেলে দানবদের সঙ্গে ইন্দ্রের ভয়ঙ্কর যুদ্ধ বাঁধে। অনেক রাক্ষস তাতে বিনষ্ট হয়, অনেক পালায়। তারপর দেবরাজ ইন্দ্র আমাকে বলেন, তুমি আর ধরা লোকে যেও না, তুমি অভিশাপ থেকে মুক্ত হলে। আমি তোমার প্রতি প্রসন্ন হলাম, এই বলয়ে নাও। এই বলে নিজ হাতে রত্নখচিত মুক্তা বলয় খুলে আমাকে দান করেন। আমি তাকে জানালাম স্ত্রীকে রাজা বিক্রমাদিত্যের জিম্মায় রেখে এসেছি, তাকে নিয়ে শীঘ্রই ফিরে আসছি। রাজন, এখন আমার স্ত্রীকে আপনি প্রদান করুন, তাকে আমি আবার স্বর্গে নিয়ে যাব। এই কথা শুনে রাজা ও সভার সকলেই বিস্ময়ে অভিভূত নীরব হয়ে রইলেন। আশেপাশে উপস্থিত সকল সভাসদের গুঞ্জন বীরপুরুষের কানে গেল। রাজা নীরবে অধমুখে বসে আছে দেখে সে বলল, রাজন, আপনি ব্রহ্মার মতন আয়ুষ্মান হন। আমি একজন ঐন্দ্রজালিক। আপনার সামনে আমি কেবল ঐন্দ্রজালিক বিদ্যার নিপুণতা প্রদর্শন করলাম। আমার সঙ্গে করে আসা স্ত্রীলোকটি মায়াবিনী ছিল, এবং আমার টুকরো টুকরো দেহ ভূপতিত হবার দৃশ্যটিও ছিল এক ইন্দ্রজাল। রাজা বিস্মিত ও সন্তুষ্ট হলেন। এই সময় কোষাধ্যক্ষ এসে জানালেন, পাণ্ডারাজ রাজা বিক্রমাদিত্যকে 8 কোটি স্বর্ণ, 93 কোটি মুক্তাহার, মধুকর বেষ্টিত 50টি হাতি, 300 ঘোড়া ও 400 স্ত্রীলোক উপহার পাঠিয়েছেন।
তখন রাজা আদেশ দিলেন সে সমস্ত উপহার এই ঐন্দ্রজালিককে দান করা হোক। অতঃপর রাজ আদেশে সমস্ত সম্পদ ঐন্দ্রজালিক লাভ করলেন। হংসগামিনী পুতুল এই কাহিনী বর্ণনা করে ভোজরাজকে বলল, রাজা ভোজ, যদি আপনার মধ্যেও এইরকম উদারতা থাকে তবে এই সিংহাসনে বসুন। রাজা অধোবদনে রইলেন। ভোজরাজ আবার সিংহাসনে বসবার উপক্রম করলেন। তখন ৩১তম পুতুল বলল, রাজা, বিক্রমাদিত্যের মতো যার উদয়াদি গুণ আছে তিনি এই সিংহাসনে বসবার যোগ্য। বিক্রমাদিত্য যখন রাজ্য শাসন করছেন, একজন দিগম্বর এসে তার হাতে একটি ফল দান করে তাকে আশীর্বাদ করে বললেন, রাজন, আমি অগ্রহায়ণ মাসের কৃষ্ণা চতুর্দশীতে শ্মশানে হোম করব। আপনাকে আবার উত্তরের সাধক হতে হবে। আপনি পরোপকারী ও সর্বগুণ সম্পন্ন। সেই শ্মশানের কাছে একটি শমী বৃক্ষ আছে, তার উপর এক বেতাল সেখানে থাকে। আপনি মৌনভাবে তাকে নিয়ে যাবেন। রাজা বিক্রমাদিত্য দিগম্বরের আজ্ঞা পালন করবেন বলে প্রতিজ্ঞা করলেন। তারপর দিগম্বর কৃষ্ণা চতুর্দশী দিনে শ্মশানে সকল উপাচার ও দ্রব্য নিয়ে উপস্থিত হলেন। যে শমী বৃক্ষে বেতাল ছিল তা দেখিয়ে দিলে রাজা বিক্রমাদিত্য তাকে কাঁধে নিয়ে যখন যাচ্ছেন, তখন বেতাল তাকে বলল, রাজা, একখানা গল্প শোনাও দেখি, তাহলে পথস্থ দূর হবে না। কিন্তু মৌনতা ভঙ্গ হবে এই ভয়ে রাজা নীরব রইলেন। বেতাল আবার বলল, মৌনতা ভঙ্গ হবে এই ভয়ে কথা কইছ না রাজা? তাহলে আমি গল্প বলি। আমার কথা শেষ হলে যদি কোনো কথা বলো, তবে কিন্তু তোমার মাথা 1000 ভাগে ভেঙে দেবো, এই বলে দিলাম। এই বলে বেতাল গল্প আরম্ভ করল। হিমালয়ের দক্ষিণ দিকে বিন্ধ্য পর্বতে এক নগর আছে। সেখানে সুবিচারক নামে এক রাজা বাস করতেন। তার পুত্র ময়সেন। আর সেই ময়সেন একদিন মৃগয়ার জন্য বনে গেলেন। বনে তিনি একটি হরিণ দেখা মাত্র তার অনুসরণ করতে করতে মহারণ্যে প্রবেশ করলেন। সেখান থেকে একটি নগরের পথে একা আস্তে আস্তে একটি নদী দেখতে পেলেন। আর সেই নদী তীরে এক ব্রাহ্মণ একটি অনুষ্ঠান করছিলেন। রাজপুত্র ব্রাহ্মণের কাছে গিয়ে বললেন, হে ব্রাহ্মণ, আমি যতক্ষণ জল পান করি ততক্ষণ আমার ঘোড়াটি ধরুন। ব্রাহ্মণ বললেন, আমি কি তোমার পোষ্য যে ঘোড়া ধরব? তাতে কুমার রেগে গিয়ে ব্রাহ্মণকে চাবুক মারলে তিনি কাঁদতে কাঁদতে রাজার কাছে গিয়ে নালিশ করলেন। রাজাও রক্তচক্ষু বর্ণ করে কুমারকে নির্বাসনের আদেশ দিলেন। রাজকুমারের রাজসুখ ভোগের যোগ্য, নির্বাসনের যোগ্য নয়, কাজে এমন কাজ করা অনুচিত। কিন্তু রাজা নিজ সিদ্ধান্তে অবিচল। আর মতে রাজকুমার ব্রাহ্মণকে চাবুক মেরে পাপ করেছেন। বুদ্ধিমান ব্যক্তি কখনো ব্রাহ্মণের উপর হিংসা প্রকাশ করে না। অতএব চূড়ান্ত শাস্তি স্বরূপ রাজা নিজ পুত্রের হাত কেটে দিতে আদেশ দিলেন। আর তখন সেই ব্রাহ্মণ নিজেই বললেন, কুমার যখন তারুণার বসে এই কাজ করেছেন, তখন এমন শাস্তি প্রদান অনুচিত। আমার অনুরোধে তাকে ক্ষমা করুন মহারাজ। আপনার এই নিরপেক্ষতায় আমি প্রসন্ন হয়েছি। এই কথা শুনে মহারাজ সপুত্রকে ক্ষমা করলেন। আর ব্রাহ্মণও নিজ গৃহে চলে গেলেন।
বেতাল এই কাহিনী বর্ণনা করে বলল, বলো তো রাজা, এই দুজনের মধ্যে গুণে শ্রেষ্ঠ কে? রাজা বিক্রমাদিত্য বললেন, রাজাই গুণে শ্রেষ্ঠ। বেতাল এই কথা শুনে রাজার মৌন ভঙ্গ হওয়ার কারণে আবার সমীবৃক্ষে চলে গেল। রাজাও সেখানে গিয়ে আবার তাকে কাঁধে করে আনলেন। পথে আস্তে আস্তে বেতাল আবার গল্প আরম্ভ করল। এইভাবে বেতাল 25টি উপাখ্যান বলল। বিক্রমাদিত্যের সূক্ষ্ম বুদ্ধি দেখে সন্তুষ্ট হয়ে বেতাল তাকে বলল, রাজা শোন, এই দিগম্বর তোমাকে বধ করার চেষ্টা করছে। তুমি আমাকে যখন দিগম্বরের কাছে নিয়ে যাবে, তখনই তোমার পরাজয় ঘটবে। তুমি ক্লান্ত হয়েছ, এখন এই অগ্নিকুণ্ড প্রদক্ষিণ ও সাষ্টাঙ্গে প্রণাম করে স্বস্থানে প্রস্থান করো, এই সব কথা বললে তুমি যখন সাষ্টাঙ্গে প্রণামের জন্য অবনত হবে, তখনই দিগম্বর খড়গ দিয়ে তোমাকে বধ করবে। তারপর তোমার দেহের মাংস দিয়ে হোম করবে। আর এমন করলেই অনিমাদি অষ্টসিদ্ধি লাভ করবে। বিক্রমাদিত্য বললেন, এখন কি কর্তব্য তবে? বেতাল বললে, সন্ন্যাসী যখন বলবে নমস্কার করে স্বস্থানে প্রস্থান করো, তখন তুমি বলবে, আমি সার্বভৌম নৃপতি, সকলে রাজাই আমাকে প্রণাম করেন। আমি কখনো প্রণাম করিনি, কাজী প্রণাম করতে জানি না। তুমি প্রথমে আমাকে দেখিয়ে দাও কি করে প্রণাম করতে হয়, আর তাই দেখে আমি পরে প্রণাম করব। তখন সে প্রণাম করবার জন্য যেমনি নিচু হবে, তুমি তার মুণ্ডচ্ছেদ করবে। আমি কোনো প্রকারে তোমাকে তখন বাধা দেব না। আর এরকম করলে তুমি অষ্টসিদ্ধি লাভ করবে রাজা। বেতাল এই কথা বললে বিক্রমাদিত্য সেই রকম কাজই করলেন। তার অষ্টসিদ্ধি লাভ হলো। তখন বেতাল বলল, আমি তোমার প্রতি প্রসন্ন হলাম। বর প্রার্থনা করো রাজন। বেতাল, তুমি যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকো, তবে যখন আমি তোমাকে স্মরণ করব, তখনই আমার কাছে উপস্থিত হবে। বেতাল তাই করবে প্রতিজ্ঞা করে স্বস্থানে চলে গেল। রাজাও নিজ নগরে ফিরে এলেন। এই কাহিনী বর্ণনা করে পুতুল বলল, রাজা ভোজ, আপনার মধ্যেও যদি এই রকম ঔদার্য গুণ থাকে, তবে এই সিংহাসনে বসুন। রাজা নীরব রইলেন। ভোজরাজ আবার সিংহাসনে বসবার উপক্রম করতে শেষ পুতুল বলল, রাজা ভোজ, আমি উন্মাদিনী, আমি বলছি, সিংহাসনে একমাত্র বিক্রমাদিত্যই বসবার যোগ্য, আর কেউ নয়। তার সমান রাজা পৃথিবীতে নেই। তিনি সমস্ত জগৎ পরিভ্রমণ করে কাঠের খড়গ দিয়ে বাকি সকল রাজগণকে পরাস্ত করে একচ্ছত্র রাজ্য করেছিলেন। তিনি পরের শঙ্কা দূর করে নিজেকে বিপদে ফেলতেন। তিনি প্রার্থীগণের দারিদ্র্য ও দুর্ভিক্ষ দূর করে পৃথিবী শাসন করেন। কাজেই তার সমান রাজা আর নেই। যদি আপনাতে সেই রকম ঔদার্যাদি গুণ থাকে, তবে এই সিংহাসনে বসুন। এই কথা শুনে ভোজরাজ নীরব রইলেন। শেষ পুতুল উন্মাদিনী আবার বলল, বিক্রমাদিত্য এমনই উদার ছিলেন, আপনিও সামান্য নন। উভয়ই নরনারায়ণের অবতার স্বরূপ। আপনার মতো সচ্চরিত্র সকল কলা বিশারদ উদার রাজা একালে আর নেই। আপনার প্রসাদে আমাদের 32টি পুতুল পাপক্ষয় হলো। আমরা সাপ থেকে মুক্তি লাভ করলাম। ভোজরাজ বললেন, তোমাদের শাপ বৃত্তান্ত আমি শুনতে বড়ই ইচ্ছুক। তুমি অনুগ্রহ করে তা বর্ণনা করো। পুতুল বলল, শুনুন তবে। আমরা 32 জন সুরবেলা পার্বতীর সখী ছিলাম। আমরা তার পরম প্রণয় পাত্রী। আমাদের নাম
মিশ্রকেশী, প্রভাবতী, সুপ্রভা, ইন্দ্রসেনা, সুদতী, অনঙ্গনয়না, কুরঙ্গনয়না, লাবণ্যবতী, কামকলিকা, চণ্ডিকা, বিদ্যাধরী, প্রজ্ঞাবতী, জনমোহিনী, বিদ্যাবতী, নিরুপমা, হরিমধ্যা, মদন সুন্দরী, বিলাস রসিকা, শৃঙ্গার কলিকা, মন্মথ সঞ্জীবনী, রতিলীলা, মদনবতী, চিত্ররেখা, শুভগা, প্রিয়দর্শনা, কামুন্মাদিনী, সুখসাগরা, শশীকলা, চন্দ্ররেখা, হংসগামিনী, রসবতী ও উন্মাদিনী। একদিন মহেশ্বর সিংহাসনে বসে আমাদের দিকে প্রেম দৃষ্টি দান করলেন। তাই দেখে দেবী পার্বতী সরসে আমাদের এই বলে অভিশাপ দিলেন, তোমরা নির্জীব পুতুল হয়ে ইন্দ্রের সিংহাসনে সংলগ্ন থাকো। তখন আমরাও প্রণিপাত করে সাপ মোচনের জন্য প্রার্থনা করলাম। তাতে দেবী বললেন, সেই সিংহাসনে রাজা বিক্রমাদিত্যের বসবার পর তা যখন ভোজরাজের হাতে আসবে, তখন তোমাদের 32 জনের সঙ্গে তার কথাবার্তা হবে। তোমাদের মুখে ভোজরাজ যখন বিক্রমাদিত্যের চরিত্র কথা শুনবেন, তখনই তোমাদের শাপ মোচন হবে। এরপর ভোজরাজের অনুমতি নিয়ে পুতুলেরা নিজ স্থানে চলে গেল। অতঃপর ভোজরাজ সেই সিংহাসনের উপর মন্দির প্রতিষ্ঠা করে দেবীর অষ্টদলে প্রতিষ্ঠিত পার্বতী মহেশ্বরের মূর্তি স্থাপন করে নিত্য ষোড়শোপচারে পূজা করতে লাগলেন। এইভাবে বর্ণাশ্রম ধর্মনিরত লোকদের পালন করে ভোজরাজ ধরণী শাসন করেছিলেন। তাঁর দেব পূজা, স্তুতিবাদ, ইষ্ট জপে পরম ভক্তি লয়ে দেবী পার্বতী পরিতুষ্ট হয়েছিলেন। শুনলেন 32 সিংহাসন তৃতীয় তথা অন্তিম পর্ব। 32 সিংহাসনের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি এবং সাথে অন্য আরও অনেক কলাকুশলীরা। গল্পের আর্টওয়ার্কের রূপ, স্ক্রিপ্টিং ও ভাষান্তরে নার্গিস লায়লা, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের ছোট্ট কিছু মতামত আমাদের কমেন্ট করতেও আপনারা ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরের সপ্তাহে নতুন কোনো গল্পের সাথে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।